আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, প্লাস আমার বোর্ডের লেখাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে আমার আচ্ছা সাউন্ডটা একদম ওকে আছে, আমি দেখতেই পাচ্ছি। আমরা আজকে আইসিটির অর্থাৎ টি10 প্রোগ্রামের যে সর্বশেষ যে লেকচারটা আছে ক্লাস 10 সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তো তোমাদের প্রথম কাজ তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে কি করে দাও, শেয়ার করে দাও। ওকে, কারণ তুমি এই যে আজকের ক্লাসটা যদি শেয়ার করো, এই আজকের ক্লাসের যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনে আমি একদম প্রিভিয়াস যে 9টা ক্লাস নিয়েছিলাম সেই 9টা ক্লাসের একদম যে ইউটিউবের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা সেখান থেকে ক্লাসগুলো করতে পারো, সাথে আজকের ক্লাসটাও থাকবে, অর্থাৎ 10টা ক্লাসে কিন্তু তোমাদের সাথে আজকে থাকবে আর কি, ঠিক আছে। এছাড়াও যে তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় পার্টটুকু আছে ডিজিটাল ডিভাইস, যেটা কিন্তু আমরা এই 10টা ক্লাসে আস্তে আস্তে শেষ করে আসলাম, সেই 10টা ক্লাসের একদম হ্যান্ড নোটও আমি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিয়ে তোমাদের যারা বন্ধুরা আছে তারাও যাতে ক্লাসটা করতে পারে সেই ব্যবস্থাটা করে দিবে আর কি, ঠিক আছে। আর আমিও ক্লাসটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে সাথে, একটু ওয়েট করি, ঠিক আছে। দেন আমরা আস্তে আস্তে ক্লাসটা কি করব, শুরু করব। আমি একটু গ্রুপে শেয়ার করে দিই, ঠিক আছে। অলরেডি আমার গ্রুপে শেয়ার করা হয়ে গিয়েছে। আমরা খুব দ্রুতই ক্লাসটা শেয়ার অর্থাৎ শুরু করব। তোমাদের প্রথম কাজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তোমাদের বন্ধুদের একটু কমেন্ট সেকশনে অর্থাৎ মেনশন করে দাও, ঠিক আছে, যাতে আমরা একসাথে কি করতে পারি, ক্লাসটা করে ফেলতে পারি। আচ্ছা, আমি একটু তোমাদের এখন কমেন্ট সেকশনগুলো একটু চেক করে আর কি, ঠিক আছে। আচ্ছা, যারা আগের ক্লাসগুলো এখনো পাওনি তারা একদম এই পোস্টের একদম ক্যাপশনে আমি আগের ক্লাস সকল কিছু কি করছি দিয়ে দিছি, ঠিক আছে। তোমরা সেখান থেকে কি করতে পারবা। ওকে, যারা সালাম দিচ্ছে তাদের সকলকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সর্বপ্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা ফুল অ্যাডার নিয়ে আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। আগের ক্লাসগুলা এই পোস্টের একদম ক্যাপশনেই দেওয়া আছে, আগের ক্লাসগুলো দেওয়া আছে, আগে যে 9টা ক্লাস হয়েছে তার জিনিসটা দেওয়া আছে। তারপরে তৃতীয় অধ্যায়ের উপর আমার নিজের হাতে করা যে হ্যান্ড নোটটা ছিল সেই হ্যান্ড নোট অলরেডি কি করা হয়েছে, আপলোড করা হয়ে গেছে আর কি, ঠিক আছে। আশা করি তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা যাতে তোমাদের যত বন্ধু আছে সকল বন্ধুই যেন কি করতে পারে, এই আইসিটি ক্লাসগুলো সম্পর্কে জানতে পারে এবং তারা যেন একটা খুব সহজেই যাতে কিভাবে ভালো ফলাফল করা যায় আশা করি সেটা যেন করতে পারে আর কি, ঠিক আছে। আশা করি যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছো তারা আশা করি জানো কিভাবে খুব সহজে আমরা কি করতাম, ক্লাসগুলো আসলে তোমাদের করিয়েছিলাম আর কি, ঠিক আছে। প্রতিটা জিনিস কিন্তু একদম ধরে 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 কিন্তু শেখানো হয়েছিল। ওকে, আচ্ছা আমরা মোটামুটি এখন অলরেডি শুরু করে দিব। ওকে, আচ্ছা যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথম আমরা দেখবো ফুল অ্যাডার জিনিসটা কি। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাফ অ্যাডার জিনিসটা কি। হাফ অ্যাডার কি ছিল, যার মাধ্যমে আমরা বাইনারি দুইটা বিট কি করতে পারি, যোগ করতে পারতাম যে সমবায় বর্তনীর মাধ্যমে, তাকে আমরা বলছিলাম হাফ অ্যাডার। ওকে, অ্যাডার বলছিলাম দুই প্রকার, একটা হাফ অ্যাডার আর এটা ছিল ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি, ফুল অ্যাডারটা যে সমবায় বর্তনীর সাহায্যে আমরা ক্যারি বিট সহ অর্থাৎ হাতে থাকা যে বিটটা আছে সেই হাতে থাকা বিটটা সহ আমরা 3টা বিট যোগ করতে পারবো। সিম্পল কথা, কয়টা বিট যোগ করতে পারবো ফুল অ্যাডারের সাহায্যে, আমরা 3টা বিট যোগ করতে পারবো। তাহলে আমি যে বলতেছি 3টা বিট যোগ করতে পারবো, তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা কত হবে, সেটা একটু কমেন্ট সেকশনে আমি দেখতে চাই। তোমাদের কাছে আমি কমেন্ট সেকশনে একটু দেখতে চাই। তোমাদের কাছে আমি কমেন্ট সেকশনে একটু দেখতে চাই আসলে এই যে হাফ অ্যাডারটা ছিল আর কি, ঠিক আছে। ফুল অ্যাডারের ইনপুট কয়টা হবে এখনই আমি বললাম। ফুল অ্যাডারের মাধ্যমে আমরা 3টা বিট কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে তোমরা আমাকে জানাই দিবা যে এই ফুল অ্যাডারের মাধ্যমে আমরা মোট ফুল অ্যাডারের ইনপুট কয়টা, সেটা একটু দেখি কমেন্ট সেকশনে একটু আমরা জানতে চাই।
আগের ক্লাসগুলো যারা হচ্ছে বর্তমানে এই পোস্টের অর্থাৎ এই ক্লাসের লিঙ্কে দেওয়া আছে, ঠিক আছে। আর নাম্বার সিস্টেমের নোট কোথায় পাবো? নাম্বার সিস্টেমের নোটও অলরেডি হচ্ছে গ্রুপেই দেওয়া আছে, তুমি যদি একটু খুঁজো তাহলে হচ্ছে পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তোমরা হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে এই যে ফুল অ্যাডারটা আছে সেই ফুল অ্যাডারের ইনপুট কতটা। আচ্ছা, প্রথমে বলছে সোহেল বলছে হচ্ছে 3টা, তারপর হচ্ছে শান্ত দাস শ্রাবণ বলছে 3টা, জুয়েল হোসেন বলতেছে 2টা। আমি এখনই বললাম ফুল অ্যাডারের মাধ্যমে আমরা কয়টা বিট যোগ করতে পারি? 3টা বিট যোগ করতে পারি। তাহলে 3টা বিট যোগ করার জন্য কি করতে হবে? প্রথমে 3টা বিট ইনপুট নিতে হবে, তারপর আমি বলতে পারি আমার এখানে ইনপুট সংখ্যা কত হবে? 3টা হবে, ঠিক আছে। যেহেতু আমি বললামই 3টা বিট যোগ করতে পারি, তাহলে ইনপুট অবশ্যই কয়টা নিতে হবে? 3টাই নিতে হবে। তার মানে ফুল অ্যাডারের আমার যে ইনপুট সংখ্যা সেটা কয়টা হবে? আমাদের 3টা হবে। আচ্ছা, তাহলে আমরা তো জানি 3টা জিনিসকে কয়ভাবে সাজানো যায়। 3টা যদি চলক হয় তাহলে সেটাকে আমরা 2 টু দি পাওয়ার n, ওকে। তাহলে 2 কিউব মানে 8 প্রকারে কি করতে পারি? সাজাতে পারি। তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা এইটার ট্রুথ টেবলটা অঙ্কন করি, কারণ এখানে আমাদের প্রথমে হচ্ছে ফাংশনগুলো দরকার। তার আগে ট্রুথ টেবলটা অঙ্কন করতে হবে। তাহলে আমরা যদি ট্রুথ টেবলটা একটু অঙ্কন করি এখানে, তাহলে আমাদের এক পার্টে থাকবে কে? ইনপুট থাকবে এক পার্টে। তাহলে এটাই হচ্ছে সেই ইনপুট। আমরা বলছি ইনপুট কয়টা হবে? 3টা ইনপুট হবে, ঠিক আছে। একটা দিলাম হচ্ছে এ, আরেকটার নাম দিলাম হচ্ছে বি, এবং আরেকটার নাম দিলাম হচ্ছে কত? আমাদের সি, ইনপুট। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে আমরা সাধারণত 2 প্রকারের জিনিসই পেয়ে থাকি। একটা হচ্ছে কি পাই? একটা হচ্ছে সাম পাই, যোগফল। আর একটা হচ্ছে কিছু জিনিস হাতে থাকে যেটাকে আমরা ক্যারি দ্বারা প্রকাশ করতেছি আর কি, ঠিক আছে। এখানে যেহেতু ইনপুট, তার আমি এটাকে সিআই দ্বারা প্রকাশ করলাম, মানে ক্যারি ইনপুট। আর এখানে হচ্ছে একটা আছে সাম আছে, আর একটা কি দিব আমি? ক্যারি আউটপুট দিব, ওকে। তাহলে এইটাই হচ্ছে আমার সেই ডেটা টেবলটা মোটামুটি করলাম। দেন হচ্ছে এখন আমাদের 8টা ঘর লাগবে, যেহেতু বলছি 3টা জিনিসকে আমরা 8টা ভাগে সাজাতে পারি। তাহলে আমরা এখন 8টা ঘর লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 এবং সর্বশেষ 1 8, ওকে। তাহলে আমাদের এই ঘরটা এখন কিভাবে ফিল আপ করতে হবে তার একটা শর্ট টেকনিক শিখাই দিই, ঠিক আছে। ইনপুটগুলো মূলত আমরা কিভাবে লিখি তার শর্ট টেকনিক শিখাই। দেখো আমরা কি বলছিলাম? চলক কত ছিল? চলক ছিল 3। চলক যদি 3 হয় আমরা বলছিলাম তাহলে সেই জিনিসটাকে আমরা কিভাবে সাজাতে পারি? 2 টু দি পাওয়ার n উপায়ে সাজাতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n মানে কি হয়? 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 কিউব সমান সমান হচ্ছে 8, অর্থাৎ 8টা। অর্থাৎ এই যে আমাদের বিট যেগুলো আছে 0 এবং 1, 0 1কে আমি এই এ বি সি এর মধ্যে আমি 8 ভাবে কি করতে পারি? সাজাতে পারি। প্রথম কাজ হচ্ছে এই 8কে তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে ভাগফল কত হবে? 4। তাহলে এই যে প্রথমে এ এর যে ঘরটা আছে সেই এ এর ঘরে 4টা 0 বসাই দিবা। কি বসাবা? 4টা 0 প্রথমে বসাবা, তারপরে 4টা 1 বসাবা। শেষ, সিম্পল কাজ। কি বললাম? প্রথমে হচ্ছে 8 ভাবে আমি কি করতে পারি? সাজাতে পারি। 8কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল কত হয়? 4। এই 4টাতে প্রথম ঘরে 4টা 0, তারপরে 4টা 1 বসাবো। তারপরে 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 2 হবে। বি এর যে ঘরটা আছে এখন সেই বি এর ঘরটাতে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 বসে দিব। শেষ, সর্বশেষ কাজ 2কে আবার 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল হবে কত? 1। তারপরে ঘরে কি করব? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই এতটুকু বোঝা গেছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এতটুকু তোমরা বুঝতে পারলে কিনা এতটুকু আগে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমরা এই পার্টটুকু ইনপুটের পার্ট, ইনপুট কিন্তু আমরা অনেকগুলো ঘর করছি, ঠিক আছে। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখবা ম্যাক্সিমাম টাইম এরকম হচ্ছে 3টা ইনপুট দিয়ে অর্থাৎ এইরকম কিছু ঘর করতে হবে, ঠিক আছে। এই ঘর করার জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো একদম সুন্দর করে করলাম আর কি। আচ্ছা, আমরা মাত্রই ক্লাসটা শুরু করছি, কেউ হচ্ছে কোনো কিছু মিস করে না আর কি, ওকে। তোমরা হচ্ছে ক্লাসটা করো। তারপরেরটাতে আসি। তারপর এখন কাজ হচ্ছে এই সাম এবং হচ্ছে ক্যারি আউটপুট, ওকে। তাহলে এইটা কিভাবে করা যায় সেইটার একটু বলে দিই। এটা মূলত হচ্ছে আমাদের কি কি করতে হবে। অর্থাৎ আমরা তো বলছি এই অ্যাডারের কাজ কি করা? যোগ করা। তার মানে হচ্ছে আমরা এই সংখ্যাগুলোই তো মূলত কি করব? ইনপুটে যে সংখ্যাগুলো আছে সেগুলোই তো কি করব? যোগ করব। তাহলে দেখো আমাদের এইখানে যেই সকল যোগ আছে সেই সকল যোগে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 3টা যোগ তুমি পাবা, 3টা নাকি 4টা পাবা সম্ভবত। একটা হচ্ছে 0 যোগ 0, অর্থাৎ প্রত্যেকটা ইনপুটই 0 হতে পারে। এখানে 3টা ইনপুট দিয়ে হওয়ার কথা, বাট আমি 2টা হিসাব করতেছি আর কি। 0 আর 0 যদি যোগ করি যোগফল হবে 0, বাইনারি যোগ কিন্তু সবগুলা। আর একটা হইতে পারে এরকম 1
প্লাস 0, এইটা একটা হইতে পারে কেস। 1 এর সাথে 0 যোগ করলে যোগফল হয় হচ্ছে 1, এইটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস হইতে পারে দুইটা 1 থাকতে পারে আর একটা 0 থাকতে পারে। দুইটা 1 একটা 0 কোথায় আছে দেখো তো, এইখানে দেখো, দুইটা 1 একটা 0, দুইটা 1 একটা 0, দুইটা 1 একটা 0, এরকমও থাকতে পারে। আমি এই 0টাকে বাদ দিচ্ছি আর কি। বলতো বাইনারিতে 1 আর 1 যোগ করলে আমরা সকলেই জানি যোগফল কত হবে, 1 0 হবে। এটাই হচ্ছে সেই আনসারটা। আরেকটা জিনিস আসে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 3টা 1 যোগ করতে হইতে পারে। এইখানে দেখো এই কন্ডিশনে দেখবা 3টা 1 যোগ। তোমরা এটা একটু কমেন্ট সেকশনে জানাও, বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা যদি 3টা 1 যোগ করি তাহলে যোগফল কত হবে। দেখি, আমি একটু তোমাদের কমেন্ট সেকশনটা একটু দেখি। আমাদের আজকে T10 প্রোগ্রামের সর্বশেষ ক্লাস হচ্ছে এই জিনিসটা, ওকে। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে একটু জানাও যে বাইনারি যোগের ক্ষেত্রে যখন আমরা 3টা 1 যোগ করি তখন যোগফলটা কত হবে, সেটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, ওকে। অনেকেই লিখছে হচ্ছে 110, একজন লিখছে, আরেকজন হচ্ছে সম্ভবত 11 লিখতেছে, আবার অনেকে 110 লিখতেছে। আসলে কোনটার 110 আমি বুঝতেছি না। আমরা বাইনারিতে যখন 3টা 1 যোগ করব আসলে যোগফলটা হয় হচ্ছে 11, ঠিক আছে, 11 হয় যোগফল। তাহলে এখন মেইন কথা কি ভাই, এই 0 আর 0 যদি যোগ করি যোগফল 0, ঠিক আছে, যোগফল কি 0। তাহলে এই সেই যোগফলটা 0। ক্যারি মানে হচ্ছে হাতে থাকা, হাতে কি কিছু আছে এখানে, হাতেও কিন্তু কিছু নাই, তার মানে তাও যোগফল কি হবে, ক্যারিটাও 0 হবে। 3টাই 0 কি করছি, যোগ করছি। তারপরটাতে আসি, তারপরটা দেখেন 0 0 1, অর্থাৎ একটা 1 যোগ আর কি। সাপোজ এই দুইটা 0কে আমি একটা 0 আর একটা কি ধরলাম, 1 ধরলাম। তাহলে 1 আর 0 যদি কি করি, যোগ করি, তাহলে যোগফল কত হবে, 1 হবে। যোগফলটা 1, তাহলে যোগফলটা কি 1। হাতে কি কিছু আছে, হাতে কিছু নাই, তাহলে কি হবে, 0 হবে। তারপরটা যদি আসি 0 1 0, তাও সেম, মানে যোগফল কি হবে, 1 হবে। তাহলে যোগফল যদি 1 হয় তাহলে এটা হবে 1 আর এটা হবে কত, 0। সর্বশেষ এটাতে যদি আসি 0 1 1, তাহলে দুইটা 1 কি করতে হবে, যোগ করতে হবে। দেখেন দুইটা 1 যদি যোগ করি যোগফল কত হয়, 1 0, যার মধ্যে এইটা কিন্তু আমার সাম। 1 আর 1 যদি যোগ করি, মূলত এটা হচ্ছে আমাদের সাম, আর এই যে 1টা আছে এটা কি ছিল, আমাদের ক্যারি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এইখানে আমাদের সামটা হচ্ছে 0 কিন্তু ক্যারিটা হচ্ছে কত, 1, ওকে। তারপরটাতে যদি আসি, দেখেন 1 0 0, তার মানে কি যোগফল হচ্ছে 1 এর সাথে 0 যোগ করলে যোগফল হবে 1ই হবে। তাহলে যোগফলটা 1, বাট হাতে কিছু নেই। তারপরটাতে যদি আসি 1 0 1, 1 আর 1ই মূলত যোগ, তাহলে যদি যোগ করি যোগফল 0, ক্যারি হচ্ছে 1, যোগফল 0, ক্যারি হচ্ছে 1। এটার ক্ষেত্রে ঠিক সেম, যোগফল 0, ক্যারি হচ্ছে 1। আর 3টা 1 যদি যোগ করি, 3টা 1 যদি যোগ করি, এটা হচ্ছে আমার সাম হবে, এটা আমার ক্যারি হবে। সাম কত, 1, ক্যারি কত, 1। তাহলে এই দুইটাই কি হবে, আমাদের 1 হবে। তাহলে এইটাই হয়ে গেল হচ্ছে আমাদের সেই ট্রুথ টেবলটা, যেটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের জন্য ব্যবহৃত হয়। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই ট্রুথ টেবলটা বুঝতে পারলে কিনা। আচ্ছা, কিভাবে মানে ক্যারি 1 কিভাবে ক্যারি হয়। আচ্ছা, আমি যদি একটু আবার যোগগুলো একটু দেখাই কিভাবে ক্যারি হইলো বা কি হইলো, সেটা যদি একটু তোমাদের বলি। দেখো সিম্পল জিনিস, 3টা 1 কি করতে বসে, যোগ করতে বসে। আমি জাস্ট বাইনারি যোগ দেখাচ্ছি। 3টা 1 যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, 3। তাহলে 3টা কি বাইনারি বেস হচ্ছে কত, 2, 2 থেকে বড়। 3 যদি 2 থেকে বড় হয়ে যায় তখন তোমার কাজ হচ্ছে এই যে যোগফলটা আছে সেটাকে তুমি বাইনারি বেস দ্বারা কি করবা, ভাগ করবা। তাহলে করি, তাহলে করলে কি হয়, 2 1 কে 2 হয় আর ভাগশেষ হয় কত, 1। এই যে আমরা ভাগশেষটা পাই, আমরা মূলত যে ভাগশেষটা পাই এই ভাগশেষটাই আমরা প্রথমে কি করি, এইখানে বসাই দিই। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই বসাই দেওয়া। আর এইখানে যে ভাগফলে যেটা থাকে সেটাই মূলত আমরা ক্যারি, অর্থাৎ যেটা হচ্ছে মূলত সাপোজ এখন এইখানে আছে। তাহলে এখন আবার 1 এর সাথে 0 যোগ করলে যোগফল কি হয়, 1 হয়। তাহলে এই সেই 1। তাহলে এইটাই ছিল আমার সেই সাম, এইটা ছিল আমার সেই ক্যারি আর কি, ঠিক আছে। এরকম হচ্ছে আমরা মূলত বাইনারি যোগ করি। আশা করি আমরা সকলেই এই বাইনারি যোগগুলা পারি। তাহলে আমরা প্রথমে কাজ কি, এই পার্টটুকু করব, দেন এই পার্টটুকু কোথায়, জাস্ট এইরকম কয়েকটা যদি যোগ করেন তাহলে হচ্ছে আপনাদের এই পার্টটুকু চলে আসবে। আচ্ছা, যারা প্রিভিয়াস ক্লাস করছিলেন তাদের আশা করি মনে থাকার কথা, আমি হচ্ছে হাফ অ্যাডার বা ডিকোডার যখন করাইছিলাম তখন একটা ফাংশন লেখার একটা নিয়ম শিখাই দিছিলাম। 0 থাকলে একটা জিনিস করব, 1 থাকলে একটা জিনিস করব। দেখি আপনারা একটু কমেন্ট সেকশনে জানান 0 থাকলে কি করতে হয়, 1 থাকলে কি করতে হয়, সেটা একটু দেখি কার কার মনে আছে। এখন আমরা কি করব, ফাংশনগুলো লিখবো আর কি, ঠিক আছে। আপনারা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কার কার জিনিসগুলো মনে আছে।
ওকে, ফাংশন হচ্ছে আমাদের দুইটা ফাংশন, একটা এস আর একটা হচ্ছে কি আমাদের সিও, ক্যারি আউটপুট। ওকে, আচ্ছা একজন বলছে হচ্ছে বুঝে নাই, কি বুঝে না? প্রথমে হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডারের কাজ হচ্ছে 3টা বিট যোগ করা। তাহলে 3টা বিট যেহেতু যোগ করবে তার মানে ইনপুট হচ্ছে 3, ইনপুট যদি 3 হয় তাহলে আমি সাপোজ এ বি সি 3টা চলক আছে, সে 3টা ইনপুট, অর্থাৎ এই 3টে হচ্ছে চলক। এই 3টা চলককে আমি কয়ভাবে সাজাতে পারি? 8টা ভাবে সাজাতে পারি। তাহলে প্রথম ঘরে বসলাম, 8কে অর্ধেক করলে হবে 4, 4টা 0, 4টা 1। তারপরে 4কে অর্ধেক করলে হবে 2, 2টে 0, 2টা 1, 2টে 0, 2টা 1। আবার 2কে অর্ধেক করলে হবে 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1 বসেছি। দেন কাজ কি? বেশি কিছু করি নাই, জাস্ট খালি এই যে সংখ্যা 3টা আছে এই সংখ্যা 3টা যোগ করে যোগফল এবং ক্যারি কি হয় সেই মানগুলো আমি এখানে কি করছি, লিখছি, আর কিছুই না। ওকে, 1 থাকলে বার, 0 থাকলে বার ছাড়া। ওকে, 1 থাকলে বার, 0 থাকলে বার ছাড়া, ইজ ইট? এটা ছিল নাকি 0 থাকলে বার, 1 থাকলে বার ছাড়া? এটা ছিল। হ্যাঁ, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া, এই জিনিসটা ছিল। ঠিক আছে, সাপোজ সিম্পল একটা লজিক দেখাই। যেমন হচ্ছে আমাদের দেখো সাম কোথায় কোথায় 1, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই 4টা ঘরে সাম 1 আছে। তাহলে এই 1টা পাওয়ার জন্য দেখো তো, এই 1 পাওয়ার জন্য আমাদের এই সকল ইনপুট আছে, A0, B0, C1। ঠিক আছে, এখন দেখো আমি যদি A, B এবং কি দিলাম, C লিখলাম। ওকে, যেহেতু একই লাইনে তাই জন্য হচ্ছে আমরা এবং দিব আর কি। ঠিক আছে, এবং এর জন্য আমরা গুণটা ব্যবহার করি। এখন দেখো তুমি এই 3টা তো গুণ করলা, এন্ড গেট, এন্ড গেটের ক্ষেত্রে একটা যদি 0 হয় তাহলে আউটপুট কি হয়ে যায়, 0 হয়। যেমন এখানে এ এর ইনপুটটা 0, তার মানে অবশ্যই আউটপুট 0 হবে, কিন্তু আমার আউটপুট কি লাগবে, 1 লাগবে। এটাই হচ্ছে কথা। বি এর ইনপুটটা 0, তাহলে এইটা 0 হলে তাও আউটপুট হবে 0। কিন্তু এখন তাহলে আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এ এর যে মানটা আছে সেটাকে 1 বানাইতে হবে। তাহলে 0কে 1 বানানোর জন্য কে কাজ করে, নট গেট। তাহলে এ কি দিতে হবে, বার দিতে হবে। ঠিক সেম ভাবে বিটাও 0, তাহলে 0কে কি বানাতে হবে, 1 বানাতে হবে। তাহলে বি কে 0 1 বানাতে চাই, তাহলে কি দিতে হবে, আর একটা বার দিতে হবে। তাহলে এটাই ছিল সেই টেকনিকটা। অর্থাৎ আমরা যদি 0 থাকে তাহলে বার দিব, আর যদি 1 থাকে, এই এখানে 1 আছে, তাহলে কোনো কি দিব না, বার দিব না। আর তাদেরকে কিভাবে লিখবো, গুণাকারে লিখবো। ঠিক আছে, তাহলে আমি একটু যদি পাশে লিখি, 0 থাকলে আমরা কি করব, বার দিব, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার দিব না। তাদেরকে আমরা কি আকারে প্রকাশ করব, গুণাকারে প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই একটা লাইনের জন্য আমাদের এস এর মান হইতে পারে 1, অথবা এই লাইনের জন্য, অথবা এই লাইন হইতে পারে। তাহলে অথবার জন্য আমাদের কি দিতে হয়, একটা যোগ দিতে হয়। তাহলে যোগ দিলাম, কি হইতে পারে দেখো তো, এই লাইনের ক্ষেত্রে যদি আসি, এতে 0, 0 থাকলে বার, বিতে কি 1, তার মানে বার না, আবার সিতে কি 0, তার মানে শুধুমাত্র কি হবে, এ বার ইন্টু বি ইন্টু সিআই বার। এটা তো যদিও সিআই। তোমরা আমাকে এই প্রথম যে দুইটা লিখলাম সেই প্রথম দুইটা বুঝতে পারলে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা আমি পাশে নিচে করে লিখি, প্রথম যে দুইটা জিনিস ছিল সেই প্রথম দুইটা জিনিস বুঝতে পারলে কিনা জানাও। আচ্ছা একজন বলতেছে নাম্বার সিস্টেমের হ্যান্ডনোট, তুমি হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপে একটু সার্চ করিও। ঠিক আছে, বন্দি পাঠশালা গ্রুপে যে দেন হচ্ছে তুমি কি করবা, একটু দেখবা আর কি। ঠিক আছে, আশা করি পেরে যাওয়ার কথা। তাহলে আমরা টেকনিকটা মনে রাখবো, 0 থাকলে বার দিব, 1 থাকলে কি করব, বার ছাড়া করব। ঠিক আছে, 0 থাকলে বার দিছি, 1 থাকলে বার ছাড়া দিছি, এভাবে আমরা কি করব, করে ফেলবো। তারপরটা যদি আসি, এখন হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে আরেকটা কি করতে হবে, যোগ দিতে হবে। অথবা এইখানে এই লাইনেও 1 হইতে পারে। তাহলে দেখো এই লাইনে কে কে 1 আছে, এই লাইনের ক্ষেত্রে যদি আসি, এখানে এ কিন্তু 1 থাকলে তো বার দিতে হবে না, তার মানে শুধু কি হবে, এ হবে ইন্টু বাকি যে দুইটা ইনপুট, সেই দুইটা ইনপুট কিন্তু কি 0, তার মানে বাকি দুইটা ইনপুটে বার দিতে হবে। তাহলে বিআই ইন্টু সিআই বার। অথবা কি এই লাইনটা দেখেন, এই লাইনের প্রত্যেকটা ইনপুটই হচ্ছে কি 0 0 করে, তার মানে 1 1 করে, তার মানে এ ইন্টু বিআই ইন্টু হচ্ছে কি হবে, সিআই হবে। কারণ 1 থাকলে কোনো বার দিতে হয় না, তাহলে প্রত্যেকটা ইনপুট 1, এই জন্য আমি কোনো বার দিব না। আর যেহেতু এখানে 0 থাকলে কি করতে হবে, বার দিতে হবে, এটাই। তাহলে এটা হচ্ছে আমরা সামের যে ফাংশনটা সেটা লিখলাম। এখন আসি ক্যারি আউট, অর্থাৎ ক্যারি যে আউটপুটটা পাচ্ছি সেটার ফাংশন কিভাবে লিখে। তাহলে ঠিক সেম আগের মতোই এই টেকনিকটা ইউজ করে আমরা এখান থেকে ফাংশনগুলো লিখবো। দেখো আবার প্রথমে ক্যারিতে কোথায় কোথায় 1 আছে, তুমি বলবা হচ্ছে এই একটা লাইনে 1, একটা এই লাইনে 1, একটা এই লাইনে 1, আর একটা এই লাইনে 1। আচ্ছা আমি আবার প্রথম থেকে বুঝি, একজন বলছে হচ্ছে বুঝে নাই। প্রথমে বলি, আমার ক্যারি আউটপুটে 1 মানে হচ্ছে কাজ করতেছে, অন আছে আর কি। ঠিক আছে, তাহলে এই 1টা পাইতে হবে। 1 পাওয়ার জন্য দেখো ইনপুটের অবস্থা কি কি,
এতে হচ্ছে 0, বিতে 1, সিতে 1। দেখো তার মানে এ এবং বি এবং সি এই তিনটা জিনিস আছে। তাহলে এখন দেখো তুমি যদি একটু খেয়াল করো, এই তিনটা তুমি যদি গুণ করো 0 1 1 এই তিনটা যদি গুণ করো তাহলে গুণফল কত আসবে? 0 আসবে। গুণফল কত আসবে? 0 আসবে। আমরা জানি লজিক্যাল গেটের ক্ষেত্রে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা যখন পড়ছি তখনই আমরা পড়ছি 0 এর সাথে 1 গুণ করলে গুণফল কি হয়? 0 হয়। কিন্তু এখানে তো আমার বলে দিছে গুণফল কি হবে? 1 হবে। তাহলে ওরা যেহেতু বলছে ওদের তো ভুল হতে পারে না, তাহলে আমাদের কি করতে হবে? এইটার মধ্যেই কিছু একটা করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে? এইখানে চেঞ্জ করতে হবে। কারণ এই 0টা যদি আমি 1 বানাইতে পারি তাহলে দেখো প্রত্যেকটা 1, এটা 1, এটা 1, এটা 1, তিনটা 1 যদি গুণ করি তখন গুণফলটা কি হবে? 1 হবে। তাহলে এখন এই 0টাকে কি বানাইতে হবে? 1 বানাইতে হবে। এরকম 0কে 1 বা 1কে 0 বানানোর কাজ কে করে? নট গেট করে থাকে। তাহলে আমি এর উপরে একটা কি দিলাম? নট গেট দিলাম। এটাই বোঝাচ্ছি। অর্থাৎ যদি 0 থাকে তাহলে তুমি কি করবা? বার দিবা। বার দিয়ে সেটা মূলত কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর যদি 1 থাকে তাহলে তো আর বার দেওয়ার কোনো দরকার নেই, কারণ সে অটোমেটিক্যালি 1 আছে। তাহলে এখন দেখো এটাও হয়ে গেল 1, এটাও 1, এটা 1, তিনটায় 1 গুণ করলে তাও কি হবে? এই 1টাই আসবে। এটাই হচ্ছে চাচ্ছি। অর্থাৎ আমরা সি এর আউটপুট কোথায় কোথায় 1 সেটা যাচ্ছি। তাহলে হয় এটা হইতে পারে, অথবার জন্য একটা কি দিতে হয়? যোগ দিতে হয়। দিলাম সেই যোগ, এই লাইনটা হইতে পারে এ 1 তার মানে বার নাই, বিতে হচ্ছে কত? 0 তার মানে বার দিতে হবে, সিতে 1 তার মানে বার দিতে হবে না, তার মানে শুধু বিতে বার দিতে হবে। এ ইন্টু বি বার ইন্টু হচ্ছে কত? সিআই। ওকে, তাহলে এইটা হইতে পারে। অথবা এই লাইনটা আসতে পারে, এতে কোনো বার হবে না কারণ 1, বিতে কোনো বার হবে না কারণ 1, সিতে বার হবে কারণ কি? 0। তাহলে আমরা অথবা এ বি সিআই বার প্লাস সর্বশেষটা যদি লিখি তাহলে দেখো প্রত্যেকটা লাইন এখানে প্রত্যেকটা কি আছে? 1 আছে। যেহেতু 1 আছে তার মানে আমাদের এখানে কি দিতে হবে? এ ইন্টু বি ইন্টু হচ্ছে আমাদের সিআইটা দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে সে আমাদের ফাংশন। তোমরা একটু আমাকে জানাও যে আমরা যে ফাংশনটা তৈরি করলাম সেই ফাংশনগুলা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। আশা করি এখন তোমরা ভালো মতো বুঝতে পারছো আর কি। আচ্ছা, শুভ চৌধুরী ইউটিউবের যে ক্লাস লিঙ্কটা আছে সেটা দিয়ে দিয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো। অথবা এইটা হচ্ছে কোথায় আছে? ওই ইউটিউব চ্যানেলে, অর্থাৎ আমার এই পোস্টে হচ্ছে ক্লাস লিঙ্ক প্লাস দ্বিতীয় অধ্যায়ের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমরা কি করতে পারো? বুঝতে পারো। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পেরেছো কিনা। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ কিছুক্ষণ পরে আমরা হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় সেই জিনিসটা আমরা কি করব? কিছুক্ষণ পরে করব। তখন কিন্তু আমাদের এই জিনিসগুলা লাগবে। আচ্ছা, এস বুঝি নাই, তুমি জাস্ট বেশি কিছু না, তুমি একটা জিনিস মনে রাখবা, 0 থাকলে বার দিব, 1 থাকলে বার ছাড়া, তাদের মাঝে কি করব? গুণ আকারে প্রকাশ করব। তুমি এইখানে যে 1 গুলো আছে সেই 1 এর জন্য এই ইনপুট গুলাতে যেখানে যেখানে 0 আছে সেখানে 0 বসাও, অর্থাৎ বার বসাও, আর যেখানে 1 আছে সেখানে বার ছাড়া দিয়ে দেন হচ্ছে কি করে দাও? গুণ করে দাও। ক্যারির ক্ষেত্রেও ঠিক সেম নিয়ম। আর যদি আরো বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসটা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে যখন লাইভটা শেষ হবে তখন ক্লাসটা করে ফেলবা। তাহলে এখন আমরা একটা শর্ট টেকনিক দেখব, ঠিক আছে? যেই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো যে এস এরটা কিভাবে মনে রাখা যায়, সি এরটা কিভাবে মনে রাখা যায়। টেকনিকটা একটু বলি, দেখো তুমি যদি একটু খেয়াল করো, কি খেয়াল করবা? দেখো প্রথমটার ক্ষেত্রে আমার তিনটে ইনপুটে দেখো প্রথমে তৃতীয় যে নাম্বারটা সংখ্যা আছে সেটাতে বার নাই, তারপরটাতে যদি আসি দ্বিতীয়টাতে বার নাই, তারপরটাতে যদি বলি প্রথমটাতে নাই, তারপরে একটাতেও নাই। তার মানে আমি এই এস এর ক্ষেত্রে বলতে পারি 3 2 1 এই কোডটা মনে রাখতে পারি। 3 to 1 এ কি? বার দিব না। 3 to 1 এ কি করব না? বার দিব না। অর্থাৎ প্রথমে আমি 3 নাম্বার যে জিনিসটা আছে সেটাতে বার দিব না, তারপর আমি 2 নাম্বার যে জিনিস আছে সেটাতে বার দিব না, তারপর আমি 1 নাম্বার যে জিনিস আছে সেটাতে বার দিব না, আর তারপরে একটাতেও বার দিব না। এইটাই টেকনিক, ঠিক আছে? জাস্ট তুমি যে কোনো একটা মনে রাখবা, হয় ক্যারিরটা মনে রাখবা, নাহলে সামেরটা মনে রাখবা। তাহলে সামের টেকনিকটা মনে রাখার নিয়ম কি? প্রথমে 3 to 1 এ কি করবো না? বার দিব না। 321-এ বার দিব না। আর বার তাহলে দিব কোথায়? বার দিব ঠিক তার উল্টাতে, অর্থাৎ এই যে ক্যারিটা আছে সেইখানে আমরা কি করব? বার দিব। কিভাবে বার দিব? 123-এ বার দিব। 123-এ কি করব? বার দিব। 123-এ বার দিব। কিভাবে?
দেখো প্রথমটাতে, এই দেখো প্রথমটাতে বাদ দিছি, এইখানে দ্বিতীয়টাতে বাদ দিছি, এইখানে তৃতীয়টাতে বাদ দিছি, তারপর একটাতেও বাদ দিব না। তাহলে 123-এ বাদ দিব, যদি বাদ দিই তাহলে চলে আসবে ক্যারি আউটপুট, আর 321-এ বাদ দিব না, যদি না দিই তাহলে কি চলে আসবে, আমাদের সাম জিনিসটা চলে আসবে। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও এই শর্ট টেকনিকটা তোমাদের মনে থাকবে কিনা। তোমরা হচ্ছে একটু বারবার যদি একটু করো তাহলে দেখবা হচ্ছে জিনিসগুলো একদম মনে থাকবে। তাহলে কি বললাম, সামটা মনে রাখার নিয়ম কি, 321-এ বাদ দিব না, প্রথমে 3 নম্বরে বাদ দিব না, তারপরে 2 নম্বরে দিব না, তারপরে 1 নম্বরে দিব না, তারপর একটা তো দিব না। আর ক্যারি কিভাবে মনে রাখবো, 123-এ বাদ দিব, প্রথমে প্রথমটাতে বাদ দিব, তারপরে দ্বিতীয়টাতে বাদ দিব, তারপরে তৃতীয়টাতে দিব, তারপরে একটা তো দিব না। এটাই হচ্ছে টেকনিকটা, ঠিক আছে। কারণ কি, এই টেকনিকটা আমরা যদি ফলো করি তখন আমাদের যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারে যখন বাস্তবায়ন করতে হবে তখন কিন্তু আমাদের এই রকম টেবল করে দেন এই জিনিসগুলোতে আসা কিন্তু এতটা মানে অনেক সময় লাগবে। তখন কিন্তু আমাদের এই দুইটা টেকনিক যে লিখছি সেই দুইটা টেকনিক দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজেই মনে রাখতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে এখন কাজ লজিক বর্তনীটা অঙ্কন করতে হবে আর কি, ঠিক আছে। লজিক বর্তনী আমি জাস্ট একটা পার্ট আপনাদের দেখাই দিব, বাকি যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা নিজেরাই কি করবেন, করে ফেলবেন আর কি, ঠিক আছে। জাস্ট আমি একটু করে অংশ দেখাই দিব, পুরো অংশ কিন্তু আমি দেখাবো না ইচ্ছা করি। তাহলে আমরা যদি একটু করে দেখি, আমাদের এখানে দেখেন এ আছে, এ বার আছে, বি আছে, বি বার আছে, অর্থাৎ এ বার, বি বার, সিআই বার, প্রত্যেকটা জিনিসের কিন্তু বার আছে। তাহলে আমি কি করব, প্রথমে এ থেকে একটা মাথা নিব, এটা যদি এ চিন্তা করি তাহলে এটাকে একটা নট করে দিব, তাহলে এইটাকে যদি নট করি তাহলে আমি কি পাবো, এ বার। ঠিক সেম ভাবে এটা যদি আমার কি হয়, বি হয়, বি কে আমি নট করব, তাহলে এটা হবে আমাদের বি বার। আর এইটা যদি আমাদের কি হয়, সি হয়, তাহলে সি কে আমি কি করব, নট করব, তাহলে এইটা হবে কি আমাদের সিআই বার। এই তিনটা মাথা আমি করে ফেললাম। এখন কাজ কি দেখেন, প্রথমে এবার বিবার সিআই, তাহলে এবার থেকে একটা মাথা, বিবার থেকে একটা মাথা, আর একটা মাথা কোথা থেকে নিতে বলছে, সিআই থেকে। তাহলে নি এবার থেকে একটা মাথা নিলাম, বিবার থেকে একটা মাথা নিলাম, সিআই থেকে একটা মাথা নিলাম, তিনটার মাঝে কি আছে, গুণ আছে, তাহলে গুণের জন্য কোন গেট, অ্যান্ড গেট বসাই দিলাম। তারপর এবার বি সিআই বার, তাহলে এবার থেকে একটা মাথা, বি থেকে একটা মাথা, সিআই বার থেকে একটা মাথা, তিনটার মাঝে আবার কি আছে, গুণ আছে, তাহলে গুণ থাকলে কি করতে হবে, আরেকটা অ্যান্ড দিতে হবে, দিয়ে দিলাম। তারপরটা আছি এ বি বার সিআই বার, তাহলে এ থেকে একটা মাথা নিতে হবে, বি বার থেকে একটা মাথা নিতে হবে, তাহলে বি বার কোথায়, এই বি বার, আরেকটা মাথা নিতে হবে সিআই থেকে, তাহলে এই বার থেকে, তাহলে এই তিনটার মাঝেও গুণ, আরেকটা অ্যান্ড, সর্বশেষ এ বি সিআই, এ থেকে একটা মাথা, বি থেকে একটা মাথা, সিএ থেকে একটা মাথা, এই যে তিনটা মাথা আছে, তিনটা মাথা কি করতে হবে, অ্যান্ড করতে হবে, করে দিলাম। দেখো এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, প্রত্যেকটা মাথা কার সাথে যুক্ত, যোগের সাথে যুক্ত। যোগ করার জন্য কোন গেট, অর গেট। তাহলে এই প্রত্যেকটা জিনিসকে এখন আমি অর গেটের সাথে যুক্ত করে দিব, এই সেই অর গেট, আর এইটাই হচ্ছে আমার সেই এস। তাহলে এসটা এরকম যেরকম পেয়ে গেলাম, ঠিক সেম ভাবে তুমি মানগুলো দিয়ে সিও অর্থাৎ ক্যারি আউটপুটটাও বের করে ফেলতে পারবে। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই পার্টটুকু বুঝতে পারলে কিনা। একটু আমাকে জানাও। আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখি। হ্যাঁ, অর গেট, তুমি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু এখন করতে পারবে কিনা, ঠিক আছে। যদি করতে পারো, আর বাকি যে পার্ট সেটা হচ্ছে ক্যারি আউটপুটেরটা তোমাদের বাড়ি কাজ, একটু আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আসলে তোমরা এই ক্যারি আউটপুটের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু করতে পারবে কিনা। যদি করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে নিজের একটু ট্রাই করিও, বইয়েও দেখবা আছে জিনিসগুলা। মেইন যে পার্ট, ঠিক আছে, অর্থাৎ এই যে জিনিসগুলো কিভাবে করতে হয় সেটাই হচ্ছে মেইন পার্ট। ওকে, লজিক সার্কিট আমার থেকে মনে হয় সবচেয়ে জিনিস হচ্ছে একদম সহজ একটা জিনিস, কিভাবে লজিক সার্কিটগুলো আঁকতে হয়। তুমি যদি ভালো মতো যদি একটা ধারণা থাকে লজিক সার্কিটগুলো নিয়ে, তাহলে হচ্ছে তোমার জন্য এই সকল জিনিস এতটা বেশি কি করবে না, সমস্যায় ফেলাবে না আর কি, ঠিক আছে। তাহলে এটা তো অঙ্কন করলাম। সর্বশেষ আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ওকে, কিভাবে আমরা কি করতে পারি, ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি, সেই জিনিসটা এখন আমরা কি করব, আলোচনা করব। একটু ওয়েট, আমরা শুরু করতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, আমরা চলে যাই, ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করব বলছিলাম না। আচ্ছা ওকে, ব্লক ডায়াগ্রামটা একটু করে যদি দেখাই দিই কিভাবে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে। আমাদের লজিক সার্কিট অঙ্কন করলাম, ফাংশনগুলো লিখলাম, প্রত্যেকটা জিনিসই আমাদের মোটামুটি শেষ। ব্লক ডায়াগ্রাম কিভাবে আঁকে, মূলত আমরা বলছিলাম ইনপুট হবে 3টা, আউটপুট হবে কয়টা, 2টা।
ঠিক আছে, তাহলে ইনপুট যদি 3টা আউটপুট যদি 2টা হয় তাহলে ব্লক ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করব? আমরা অঙ্কন করব এখন ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম কিভাবে? তাহলে এইটাই সেই আমি যে বলতে পারি ফুল অ্যাডার, তাহলে এফ দে ফুল এ দে অ্যাডার, ফুল অ্যাডার যেখানে 3টা ইনপুট নিবে, একটা ইনপুট দিয়েছিলাম এ, একটা দিয়েছিলাম বি, আরেকটা দিয়েছিলাম ক্যারি ইনপুট, একটা এ একটা বি আরেকটা দিয়েছিলাম ক্যারি ইনপুট। সে আউটপুট কি দিচ্ছিল? একটা দিচ্ছিল হচ্ছে সাম, আরেকটা কি দিচ্ছিল? ক্যারি আউটপুট দিচ্ছিল। ভাই ব্লক ডায়াগ্রামটা কেন দেখাচ্ছি? কারণ এই ব্লক ডায়াগ্রামটা থেকে আপনাদের পরীক্ষায় কি আসবে? সিকিউ কোশ্চেন আসবে। ঠিক আছে, বলবে এই ব্লক ডায়াগ্রামটা কিভাবে হাফ অ্যাডারের আরেকটা ব্লক ডায়াগ্রাম দিবে, সেইটার মাধ্যমে কি করা যায়, বাস্তবায়ন করা যায়, সেইগুলো তোমাদের লিখতে বলতে পারে। এই জন্য হচ্ছে মূলত ব্লক ডায়াগ্রামটা লিখানো আর কি। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, যে হচ্ছে বুঝে নাই তাকে বলবো হচ্ছে আবার তুমি নিজে একটু করবে আর কি। ঠিক আছে, তাকে রিকোয়েস্ট থাকবে হচ্ছে তুমি হচ্ছে আবার কি করো, ক্লাসটা একটু করো, দেন আশা করি কি করতে পারবা, বুঝতে পারবা আর কি। আর আরেকটা কথা বলবো, ক্লাসের বাইরে হচ্ছে অনাকাঙ্ক্ষিত, ঠিক আছে, অর্থাৎ আজ কোনো কথা বলার দরকার নাই, ক্লাসের রিলেটেড যদি কোনো কথা থাকে তাহলে সেগুলো বলবা, তাহলে আশা করি কি হবে, ভালো হবে আর কি। ওকে, আচ্ছা একটু ওয়েট করো। এখন হচ্ছে আমরা সেই মেইন টপিকটা করব। ঠিক আছে, তোমাদের একটু বলি, তোমাদের হচ্ছে উপস্থিতিটা অনেক কমে গেছে। ঠিক আছে, আজকে কিন্তু লাস্ট ক্লাস, আমি চাইছিলাম হচ্ছে আরো অনেক বেশি কি থাকবে, উপস্থিতি থাকবে, তোমাদের হচ্ছে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে কি করব, কথাবার্তা বলবো, বাট আজকে অনেক উপস্থিতি কমে গেছে। ওকে, তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের আবার একটু মেনশন করে দাও, যাতে কি করতে পারে, তারা ক্লাসে জয়েন করতে পারে। অনেকেই হচ্ছে জানে না যে আজকে এই রকম টাইমে ক্লাসটা ছিল আর কি। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদের কি করে দাও, মেনশন করে দাও। এখনই হচ্ছে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, সেইটা নিয়ে আজকে আমরা কি করব, এখন আলোচনা করব। তাহলে চলো এখন হচ্ছে আমরা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তাহলে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়, মূলত হচ্ছে আমরা একটু দেখি সিকিউ টাইপগুলো, দেখি মূলত কোন ধরনের সিকিউ টাইপ আসতে পারে আর কি। ঠিক আছে, মেইন টপিক আমি আগে সিকিউ টাইপগুলো একটু লিখে ফেলি। প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। এই কোশ্চেনটা জীবনও আসবে না। ঠিক আছে, মানে এইরকম ডিরেক্ট আপনাকে বলে দিবে না যে হাফ অ্যাডার দ্বারা কি করো, ফুল অ্যাডার বাস্তবায়ন করো, এইরকম কোশ্চেন কখনোই আসবে না। আমরা এখন যে কোশ্চেনগুলো লিখবো সেগুলো পরীক্ষায় আসে। তাহলে প্রথমে হচ্ছে এরকম একটা জিনিস থাকে, এটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এটা হচ্ছে একটা সেই মাথাটা, দেন হচ্ছে আরেকটা জিনিস, এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা হচ্ছে এস, এটাকে বলা হলো সি। ঠিক আছে, বলতে পারে এর সাহায্যে কি করুন, ফুল অ্যাডার বাস্তবায়ন। আমি মূলত যে 3 টাইপের কোশ্চেন আসতে পারে সেই 3 টাইপের কোশ্চেনই দিচ্ছি। এটা একটা আসতে পারে, আরেক টাইপের কোশ্চেন আসতে পারে ব্লক ডায়াগ্রাম দিয়ে, এটাকে বললো 1 নাম্বার, এটাকে বললো 2 নাম্বার। ওকে, তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে 1 নং দ্বারা 2 নং বাস্তবায়ন করো। তাহলে প্রথমেই একটা কোশ্চেন বলি, আপনাদের কি এই প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম, এটা কিন্তু একটা অ্যাডার ছিল, আপনারা একটু আমাকে বলবেন এটা এই অ্যাডারটার নাম কি। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাডার ছিল, সেই অ্যাডারের নাম কি সেটা একটু দেখি আপনাদের থেকে আমি জানতে চাই আসলে। একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এই যে অ্যাডারটা আছে সেই অ্যাডারটার নামটা কি আসলে। একটু হচ্ছে আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখতে চাই, আসলে অ্যাডারটার নাম কি। আচ্ছা, একজন বলছে হচ্ছে হাফ অ্যাডার, সিনথিয়া নিশিতা বলছে হচ্ছে হাফ অ্যাডার, বাকিদের কি অবস্থা। তাহলে এই 3টা টাইপের কোশ্চেন আসতে পারে, তার মধ্যে প্রথম টাইপ জীবনও আসে না, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। জাস্ট হচ্ছে আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কি লিখছি, এরকম লিখছি আর কি, হাফ অ্যাডার দ্বারা কি করতেছি, ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি। আমাদের কোন টাইপের কোশ্চেন আসতে পারে, এই টাইপ অথবা এই টাইপ, বলবে এত এর সাহায্যে কি করো, হাফ অ্যাডার বাস্তবায়ন করো। সাপোজ এটাকে বলে দিতে পারে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1-এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, অথবা ব্লক ডায়াগ্রাম দিতে পারে। তাহলে ব্লক ডায়াগ্রাম থেকে আমার একটা এমসিকিউ কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে।
সে এমসিকিউটা কি? সে এমসিকিউটা হচ্ছে নিচের অর্থাৎ কোন বর্তনীর বলা হয়েছিল ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, সেখানে আমাদের এনকোডার দিছে, ডিকোডার দিছে, হাফ অ্যাডার দিছে, ফুল অ্যাডার দিছে। বলেন তো কার ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই 4টা অপশনের মধ্যে বলেন দেখি কার ইনপুট আউটপুট সংখ্যা সমান। এখানেও কিন্তু আপনারা দেখে আনসারটা সহজে বলতে পারেন। আপনারা যদি একটু খেয়াল করেন এনকোডার এবং ডিকোডারের ক্ষেত্রে আমরা 3 to 8 লাইন পড়ছিলাম, অর্থাৎ ইনপুট যদি n হয় আউটপুট হচ্ছে 2 to the power n হয়, ঠিক আছে? এরকম কোন একটা কিছু ছিল, মানে ইনপুট আউটপুট সংখ্যার মধ্যে পার্থক্য ছিল, অর্থাৎ এনকোডার ডিকোডার হবে না। সেম কথা হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখতে পাই 2টা ইনপুট 2টা আউটপুট, তাহলে এটাই ছিল সেই সঠিক আনসার। তাহলে এরকম মাঝে মধ্যে বেসিক থেকে কি করতে পারে, মাঝে মধ্যে কিছু এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এই জন্য কি করতে হবে, বেসিকগুলো কিন্তু আমাদের ভালো মতো জানতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এখন এই কোশ্চেনটা কিভাবে করা যায়, তাহলে কোশ্চেন হচ্ছে এটা, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কি করো, বাস্তবায়ন করো। এটাই হচ্ছে আমার মেইন কোশ্চেনটা। এখন হচ্ছে আমরা এই কোশ্চেনটার সমাধান করবো আর কি। হ্যাঁ, সকলেই বলতেছে হাফ অ্যাডার, একদম পারফেক্ট। আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেনের টাইপটা কি আসতে পারো সেটা একটু করে দেখাই দিলাম, কারণ অনেকেই আবার যখন নিজেরা যখন টেস্ট পেপার সলভ করবে তখন বলবে ভাইয়া করেছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, বাট এখানে কোথায় হাফ অ্যাডার কোথায় ফুল অ্যাডার এটা তো কিছু বুঝতেছি না আর কি, ঠিক আছে? তাহলে কিভাবে করব? তাহলে এই জন্য একটু করে দেখাই দিলাম কোশ্চেনের টাইপগুলা। এখন আমরা মূলত এটা আসি, তাহলে আমরা একটু ফুল অ্যাডারের ক্ষেত্রে লিখি। ফুল অ্যাডার, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা এস পাইছিলাম, এস সামেশন পাইছিলাম। সাম কিভাবে লিখে, আমরা একটা কোড শিখছিলাম কিছুক্ষণ আগে, সেই কোডটা ছিল 3 2 1। 321 কি করব না, বাদ দিব না। তাহলে 321 বাদ দিব না, মানে প্রথমটাতে 3 নম্বরে বাদ দিব না, তাহলে এ বি সি আই। তাহলে এ বার বি বার সি আই, প্রথমে 3 নম্বরে বাদ দিব না, তারপরে 2 নম্বরে বাদ দিব না, তাহলে এ বার বি সি আই বার। তারপরে 1 নম্বরে বার দিব না, এ ইন্টু বি ইন্টু সি আই, 1 নম্বরে বার না দিলে এই দুইটা দিব, তারপরে একটা তো বার দিব না, এ ইন্টু বি ইন্টু সি আই। মনে আছে? এই কোডটার মাধ্যমে আমি মূলত এইটা লিখলাম। এই জন্যই হচ্ছে আমাদের কোডটা দরকার, কারণ আপনি এই জিনিসটা যদি মনে না থাকে তাহলে হচ্ছে আপনাদের আবার সেই লজিক সার্কিট, প্রথমে আগে ট্রুথ টেবল অঙ্কন করতে হবে, ট্রুথ টেবল থেকে কি কোথায় যাইতে হবে, ফাংশনে যাইতে হবে। এই জন্য হচ্ছে আমি মূলত এই কোডটা দিয়ে কি করি, মনে রাখার চেষ্টা করি। আমি যখন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে আমার এই কোশ্চেনটা আসছিল আর কি, ঠিক আছে? এরকমই অর্থাৎ সম্ভবত হচ্ছে ইয়াটাই দিছিল, 2টা বর্তনী দিছিল, সার্কিট বলেছিল এটার একটা ইনপুট যদি কমাই দিই তাহলে কিভাবে হচ্ছে আমরা কি করতে পারি, সার্কিটটা অঙ্কন করতে পারি। মেইন কথা হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার সম্ভবত বাস্তবায়ন করতে বলছিল, তখন হচ্ছে আমি এই টেকনিকটা মনে শিখে গেছিলাম। সেটা হচ্ছে 3 to 1, তার মানে কি 321 বাদ দিব না, তাহলে প্রথমে 3 নাম্বার দিই নাই, তারপর 2 নাম্বার দিই নাই, তারপর 1 নাম্বার দিই নাই, তারপর একটা তো দিতে হবে না। আশা করি যারা প্রিভিয়াস থেকে ক্লাসগুলো ছিল তারা হচ্ছে কি করতে পারবা, জিনিসগুলা করতে পারবা আর কি, ঠিক আছে? আচ্ছা, হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা যদি যোগের যদি ফাংশনটা দেখি, আশা করি সকলের মনে আছে হাফ অ্যাডার এইচ এর ক্ষেত্রে সামেশন সমান সমান আমরা জানি এ XOR বি, যৌগিক গেটের মাধ্যমে কি ছিল, এ XOR বি ছিল। তাহলে আমিও চেষ্টা করব এই যে ফাংশনগুলো আছে ফাংশনগুলোকে হাফ অ্যাডারের মতো অর্থাৎ XOR ফাংশনে নিয়ে যাওয়ার কি করব, ট্রাই করব। তাহলে চলেন কিভাবে করা যায় সেটা একটু খেয়াল করি। প্রথমে একটু যদি খেয়াল করেন, দেখেন এখানে হচ্ছে আছে এবার, এখানেও আছে এবার, তাহলে আমি এবারটা একটু কমন নিই। যদি এবারটা কমন নিই তাহলে কি লিখতে পারি বি আই, আচ্ছা বি বার আই, বি বার ইন্টু সি আই, প্লাস এখানে কি লিখতে পারি বি ইন্টু সি আই বার। ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট আসি, প্লাস একটু যদি খেয়াল করেন দেখেন এখানে কি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এটা একটু কমন নিই। তাহলে এ যদি কমন নিই তাহলে বি বার ইন্টু সি আই বার, প্লাস এখানে বি ইন্টু কি হয়ে গেল, সি আই হয়ে গেল। এতটুকু আশা করি সকলে ক্লিয়ার, জাস্ট কমন নিছি। তারপরে কাজ একটু যদি খেয়াল করেন, এটাকে যদি এটাকে যদি বি চিন্তা করি, দেখেন এ বার বি প্লাস এ বি বার, বলেন তো এটা কোন গেটের ফাংশনের মতো লাগতেছে? এ বার বি প্লাস এ বি বার কোন গেটের ফাংশনের মতো লাগতেছে? একটু কমেন্ট সেকশনগুলো চেক করব, দেখি একটু বলেন যে এটাকে কোন গেটের মতো লাগতেছে। এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার, সেটাকে কোন লজিক গেটের মতো লাগতেছে একটু জানান। আমরা আজকে কিন্তু ট্রিকের মাধ্যমে এই জিনিসটা একদম খুব সহজে কি করবো, শিখে ফেলবো, ঠিক আছে? কোনো জটিল ভাবে করব না, একদম সহজ ভাবে করবো, যাতে হচ্ছে তোমরা ভালো মতো বুঝতে পারো। একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা বাপ্পি,
শাহনাজ বাপ্পি সবার আগে আনসার দিচ্ছে, সেটা হচ্ছে এক্সর গেটের ফাংশন। এই তো গুড, তাহলে এইটা হচ্ছে আমার সেই এক্সর গেটের ফাংশন। এবার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে কি এক্সর গেটের ফাংশন। ঠিক সেম ভাবে দেখেন এটাকে যদি এবার ইন্টু বি বার চিন্তা করেন, এবার বি বার প্লাস এ বি, এটা কোন গেটের ফাংশন? এটা সকলেই বলবে এটা হচ্ছে আমাদের এক্সনর গেটের ফাংশন। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেটের উদাহরণ। তাহলে এখন আমরা এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর লেখার জন্য তো কিছু একটা জানতাম, ঠিক আছে, কিভাবে লিখতে হয়। তাহলে আমরা কি করব এখন, সেই জিনিসগুলো এখানে কি করব, লিখে ফেলবো। তাহলে চলেন যদি একটু লিখে ফেলি, তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি হচ্ছে এ বার ইন্টু, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি। তাহলে আমরা দেখেন একটা এ একটা যদি বি ধরি, তাদের মাঝে জাস্ট খালি এইটাই হচ্ছে সেই এক্সরের চিহ্ন। তাহলে এর জায়গায় হচ্ছে আমার বি আছে, এক্সরের চিহ্নটা দিলাম, বি এর জায়গায় আমার সিআই আছে, তাহলে এইটা। তাহলে মূলত এই পার্টটুকুকে ভেঙে আমি এক্সর ফাংশনে এভাবে লিখলাম। সেম ভাবে এই পার্টটুকুকে এখন এক্স নর লিখতে হবে, তাহলে প্লাস এ আছে থাক। এক্স নর কিভাবে লিখে? প্রথমে বি এক্সর আগে বানাই দিতে হবে, এটাই হচ্ছে এক্সর ছিল, সেই এক্সরের উপর একটা কি দিতে হবে, বার দিতে হবে। এইটা এতটুকু বুঝাতে পারলাম কিনা একটু জানান। আচ্ছা আরেকবার বলবো পুরোটা। ওকে, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি সামেশন সমান, আমরা কিছুক্ষণ আগেই বের করে রাখছি, ফুল অ্যাডারের সামেশনটা হচ্ছে এইটা। মনে রাখার টেকনিক কি, 321-এ বাদ দিব না, অর্থাৎ প্রথমে 3 নম্বরে বাদ দিব না, তারপরে 2 নম্বরে, তারপরে 1 নম্বরে, তারপরে একটা তো বাদ দিব না, শেষ। তারপর এখন এখান থেকে এবার কমন নিছি, তাহলে এই পার্টটুকু পাইছি, এখান থেকে এ কমন নিছি, তাহলে এই পার্ট পাইছি। এই পার্টটুকু এটাকে যদি এ এবং এটাকে যদি বি চিন্তা করি, তাহলে দেখেন এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এই পার্টটুকু এক্সর গেটের ফাংশন নির্দেশ করে, আর এই পার্টটুকু এক্সনর গেটের ফাংশন নির্দেশ করে। তাহলে এক্সর গেটের ফাংশনটাকে আমি এভাবে লিখতে পারি, এক্সনর গেটকে আমরা মূলত এভাবে কি করতে পারি, সংক্ষেপে লিখতে পারি। তাহলে এই জিনিসটা আমি কি করলাম, লিখে ফেললাম। ওকে, আপনারা একটু আমাকে জানাবেন, ঠিক আছে, সাথে সাথে একটু বলেন যে বুঝতে পারছি, তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করতেছি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে আর কি। এই এখন যদি একটু খেয়াল করেন, কি খেয়াল করবেন একটু দেখেন তো, খেয়াল অর্থাৎ দেখতে পাচ্ছেন না, এই বি এক্সর সি, আবার বি এক্সর সি, অর্থাৎ এই পার্ট আর এই পার্ট মোটামুটি সেম, জাস্ট এটার উপর একটা কি আছে, বার আছে। তাহলে যে পার্টটুকু সেম, সেই পার্টটুকু আমি একটা মান ধরে নিই, ঠিক আছে। সাপোজ আমি এখানে ধরলাম, এখানে আমি ধরে ফেলি, কি ধরলাম, ধরলাম হচ্ছে আমার এই বি এক্সর সি আই সমান সমান পি, অর্থাৎ এই মানটাকে আমি কি হিসাব করলাম, পি চিন্তা করলাম। তাহলে যদি পি চিন্তা করি, তাহলে এখানে কি দাঁড়ালো, দেখেন তো এবার পি, এই এবার এই পুরোটাকে ধরছি পি, তাহলে পি প্লাস এ আছে, এ দিলাম, আর এইটা তো পি ছিল, এই পি এর উপর দেখেন তো আরেকটা বার আছে না, সেই বারটা দিলাম। তাহলে দেখেন তো আবার এটা আবার আরেকটা সূত্র পড়লো না, এবার বি প্লাস এ বি বার, এটা কিন্তু আবার কিসের সূত্র, এক্সরের সূত্র পড়ছে। তাহলে এটা যেহেতু এক্সরের সূত্র, তাহলে এক্সরের সূত্রটা যদি আমি লিখি, তাহলে কি লিখতে পারি, এ এক্সর বি লিখতে পারি। লিখে ফেললাম এ এক্সর বি, তাহলে এ এক্সর বি তো লিখলাম। এখন যদি একটু খেয়াল করেন, পি এর মানটা পি কে কি করি, বসাই দিই। তাহলে যদি বসাই দিই, তাহলে কি লিখতে পারি, এ, এখানে একটা এক্সরের চিহ্ন ছিল, সেই এক্সর চিহ্ন দিলাম, পি, পি তো হচ্ছে এই পুরাটা, বি এক্সর সিআই। তাহলে এইটাই হচ্ছে আমার এখনকার এস। দেখেন আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম হাফ অ্যাডারে যেহেতু এস এর মানটাকে আমাদের কি ছিল, এক্সরে ছিল, আমিও চাচ্ছিলাম ফুল অ্যাডারের মানটাকে এক্সরে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি, এবং সর্বশেষে দেখতে পাই এই মানটা খুব সুন্দরভাবে কিসে চলে আসছে, এক্সরে চলে আসছে। এতটুকু ক্লিয়ার করতে পারছি কিনা একটু জানান। এই আর কিছুই না, একদম সহজ, ঠিক আছে। মাঝে মধ্যে চাইলে কি করতে পারে, এই পুরো পার্টটুকুকে আপনার হচ্ছে সরলীকরণ করতে বলতে পারে, তাহলে সরলীকরণ বললে এই জিনিসটা আসবে আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সেই সরলীকরণ। একটু আমাকে জানান যে আপনারা বুঝতে পারলেন কিনা। অর্থাৎ আমার কিন্তু ফার্স্ট পার্ট শেষ, অর্থাৎ সামেশন পার্ট যেটা ছিল, সেই সামেশনকে কিন্তু আমি কি করছি, হাফ অ্যাডারের মতো কিছু একটা করে ফেলছি। যেহেতু আমার বলছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, তার মানে আমাদের ফুল অ্যাডার যে ফাংশনটা আছে সেটাকে কি করতে হবে, হাফ অ্যাডারের মতো নিতে হবে। আমরা যখন কি করছিলাম, বিভিন্ন প্রকারের ফাংশনকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করছি, তখন আমি মিলাইছিলাম না, ওই ফাংশনটাকে ন্যান্ড গেটের মতো করে ফেলছি। এখানেও ঠিক সেম কি করলাম, ন্যান্ড গেটের মতোই কি করলাম, করে ফেললাম। ওকে, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট পার্টও শেষ। তাহলে এখন ক্যারি আউটপুট ছিল, এই ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারি আউটপুট ছিল, এটা হচ্ছে জাস্ট আমি একটা সাইডে কি করব, রেখে দিব। এই পার্টটুকু আমি কি করলাম, মুছে ফেলি, ঠিক আছে। ক্যারি আউটপুট নিয়ে এখন আমি কি করব, কথা বলবো আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সেই ফার্স্ট পার্ট।
যেটা এস এর মান হচ্ছে এ এক্সর বি এক্সর সিআই, অর্থাৎ যে তিনটে ইনপুট নিচ্ছি তাদের মধ্যে কি করে দিব, এক্সর করে দিলেই। টেকনিক বললাম না ফুল অ্যাডারের ক্ষেত্রে, সেটা কি ছিল আশা করি আমরা সকলেই বলতে পারবো। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এরকম 123-এ কি করতে হবে, বার দিতে হবে। কোথায় বার দিতে হবে, 123-এ বার দিতে হবে। তার মানে প্রথমটাতে বার দিতে হবে, 123 মানে হচ্ছে তাতে বার দিব, তারপরে দ্বিতীয়টাতে বার দিব, তারপরে তৃতীয়টাতে বার দিব, তারপর একটাতেও কি করব না, বার দিব না। আশা করি ক্লিয়ার। কিভাবে করছিলাম সেটা কিন্তু আমরা আগেই ক্যারি আউটপুট কিভাবে বের করতে হয় সেখান থেকে আমরা একটা শর্ট টেকনিক শিখে ফেলব। এই যতগুলো ইনপুট আছে প্রত্যেকটা ইনপুটের মাঝে কি করব, সর্বোচ্চ সংখ্যক গুণ আকারে আনার কি করব, চেষ্টা করব আর কি। ঠিক আছে, অর্থাৎ আমি চেষ্টা করব এই জিনিসটাকে গুণ আকারে নিয়ে আসার। আচ্ছা নেট আচ্ছা আপনারা একটু আমাকে এখন জানান যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে কানেকশনটা কেটে যাচ্ছিল আর কি। ঠিক আছে, রিকানেক্ট করলাম আবার, যদিও একটু আমাকে জানান যে এখন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে একটু ক্লাসটা কেটে গেছে আর কি। ঠিক আছে, আপনারা একটু কমেন্ট সেকশনে একটু জানান দেখি যে এখন দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ ক্লিয়ারলি লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। যদিও বা এখনও মনে হয় নেটওয়ার্কের প্রবলেম করতেছে আর কি। একটু হচ্ছে আপনারা আমাকে জানান যে কি অবস্থা আপনাদের। আমাদের মোটামুটি আমরা কিন্তু ফিনিশিংয়ের দিকে চলে আসছে আর কি। ঠিক আছে, এটা একটু যে মেইন যে জিনিস সেটা হচ্ছে ফাংশনগুলো তো অর্থাৎ করে ফেলতেছি। এই ফাংশনগুলো কিন্তু এখন আমাদের কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে আর কি। ঠিক আছে, কিভাবে বাস্তবায়ন করা যায় সেই জিনিসটাই হচ্ছে আমরা মূলত এখন কি করব, জিনিসগুলো শিখবো। এটা কিন্তু পরীক্ষা আসে, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর কোশ্চেনের টাইপগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিছি। ওকে, আশা করি ভুল হওয়ার কথা না কারোর জন্য আর কি। একটু দেখি আসলে ক্লিয়ার হইলো কিনা। আচ্ছা এখন একদম পারফেক্ট। তাহলে এখন হচ্ছে আপনাদের আবার কাজ একটা দিই, সেটা হচ্ছে আপনাদের একটু বন্ধুদের মেনশন করে দেন যাতে তারা কি করতে পারে, ক্লাসটা শুরু করতে পারে আর কি আবার। ঠিক আছে, অনেকেই হচ্ছে ওই নেটওয়ার্কের প্রবলেমের কারণে সবাই হচ্ছে কি চলে গিয়েছে, তাদেরকে হচ্ছে আবার একটু করে মেনশন করে দেন। হ্যাঁ এখন আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, তখন হচ্ছে আমাদের প্রবলেম ছিল, এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদিও বা আমার এখানে একদম ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে সমস্যা হয়েছিল। আমি জাস্ট 30 মিনিট সময় নিব, 30 মিনিট বলছি 30 সেকেন্ড সময় নিব। ওকে, 30 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমরা দেন হচ্ছে নেক্সট করবো আর কি। তোমরা হচ্ছে আমাকে একটু জানাই দাও যে ওকে কিনা। আর তোমাদের বন্ধুদের একটু কি করবো, অবশ্যই মেনশন করবে। ওকে, তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যাতে হচ্ছে তারাও চলে আসে আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজকের পর থেকে হ্যাঁ আমরা হচ্ছে আবার আরো ক্লাস নিব না তা না, আমরা হচ্ছে ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে দেখো আমরা নেক্সট শুরু করি। আশা করি এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরু করে দিই তাড়াতাড়ি, আবার হচ্ছে চলে যেতে পারে, বুঝতেছি না কি সমস্যা হইলো। তাহলে প্রথমে হচ্ছে আমাদের কাজ কি, হাফ অ্যাডারে বলছিলাম যে ক্যারিটা, সেটা মূলত কি, হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারিটা হচ্ছে এবি। হাফ অ্যাডারের ক্ষেত্রে ক্যারি হচ্ছে কি আমাদের এবি। ঠিক আছে, অর্থাৎ দুইটা ইনপুটের মাঝে কি থাকবে, একটা গুণ থাকবে। এটাই হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে কাজ ছিল আর কি। ওকে, তাহলে এই কাজটা আমরা এখানেও করব, অর্থাৎ দুইটা গুণ বা গুণ আনার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, গুণ যদিও বা এখানে আসে না, বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে কি করার, গুণ করার। তাহলে যদি একটু খেয়াল করি দেখেন এখানে হচ্ছে কোনটা মিল আছে, যেমন এখানে দেখেন সিআই আছে, এখানেও সিআই আছে। তাহলে সিআইটা যদি কমন নিই তাহলে কি লিখতে পারি, এ বার বি প্লাস এ বি বার। বলেন তো এটা কোন গেটের ফাংশন? এখন আশা করি আমরা সকলেই পারি এটা কোন গেটের ফাংশন। আচ্ছা, তারপর এটা যদি প্লাস দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমাদের এখানে দেখেন এবি আছে, এখানেও আমাদের এবি আছে। তাহলে এবিটা যদি কমন নিই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সিআই বার প্লাস এখানে লিখতে পারি হচ্ছে কত, সিআই। এই দুইটা জিনিস আমরা লিখতে পারি। তাহলে আমরা এই দুইটা জিনিসও কি করলাম, লিখে ফেললাম। তারপর এখন এই যে ফাংশন, এটা মূলত একটা এক্সর গেটের ফাংশন। তাহলে আমরা হচ্ছে এখানে সিআই থাকবে আর এখানে কি দিয়ে দিতে পারি, এক্সর দিয়ে দিতে পারি, দিলাম। প্লাস এইখানে এবি আছে, হ্যাঁ এবি থাক। আমরা জানি এ প্লাস এবারের মান আমরা অনেক দিন ধরে শিখতেছি, তার মানটা হচ্ছে 1, সেই 1টা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এখন যদি এটা করি তাহলে মূলত কি দাঁড়ালো হচ্ছে এরকম সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এখানে কি দাঁড়ালো এবি।
এটাকে আপনি আর কোনো কিছু করেও কি করতে পারবেন না, এই যোগটা আসলে সরাতে পারবেন না, এই যোগটা কিন্তু আসলে থেকে যায় আর কি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটু যদি খেয়াল করি, দেখেন আমার চেষ্টা ছিল দুইটা ইনপুটের মাঝে কি করা, গুণ করা আর কি, ঠিক আছে। এখানেও যে ইনপুটগুলো আছে 3টে ইনপুট, তাদের মাঝে গুণ করা। আমি যদি দেখি এটা একটা ইনপুট ধরি, এটা একটা যদি ইনপুট চিন্তা করি, তাহলে এই দুটার মাঝে কিন্তু একটা গুণ আছে, ঠিক সেম ভাবে এই দুটার মাঝেও কিন্তু একটা গুণ আছে। অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এইগুলোর মাঝে কি থাকে, একটা গুণ থাকে, ওকে। বাট আনফরচুনেটলি এইটাতে হচ্ছে আমাদের কি চলে আসছে, একটা যোগ চলে আসছে আর কি, ঠিক আছে। এই যোগটা যদিও বাকি কিছু করা যাচ্ছে না আর কি, এটা হচ্ছে জিনিসটা। তাহলে আপনারা এতটুকু বুঝতে পারলেন কিনা, আমাদের মোটামুটি কিন্তু ভাঙা হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু হাফ অ্যাডারের মতো তার সামটাকেও নিয়ে আসছি, তার যে ক্যারিটা আছে সেই ক্যারিটাকেও কিন্তু কি করছি, নিয়ে আসছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে, আর বাকি যে কাজগুলো আছে আর কি, সেই কাজগুলো এখন আমরা কি করব, করে ফেলবো। একটু আমাকে জানান যে ক্লিয়ার হইলো কিনা। খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো, ঠিক আছে। এই পরীক্ষায় কিন্তু এগুলাই আসে। আপনারা যদি একটু টেস্ট পেপার খুলেন তাহলে দেখবেন হচ্ছে এই হাফ অ্যাডার এগুলো কিন্তু অনেকগুলো বাড়ি আসছে আর কি, ওকে। তাহলে হচ্ছে আমরা এই দুইটা জিনিসকে এখন লজিক বর্তনীটা কিন্তু লাগবে আমাদের, ঠিক আছে। লজিক কি, লজিক বর্তনীটা লাগবে। আচ্ছা নেক্সট ক্লাস কোনটা নিব, নেক্সট ক্লাস হচ্ছে ইনশাল্লাহ দেখা যাক। আমাদের হচ্ছে নেক্সটে হচ্ছে কিছু এমসিকিউ ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। যদি সময় হয় ইনশাল্লাহ নিয়ে ফেলবো, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে এখন আমাদের যে জিনিসটা আমরা করতেছিলাম সেটা যদি একটু করি, লজিক বর্তনী। লজিক বর্তনী তো আঁকতে হবে, তার আগে হচ্ছে আমরা কিভাবে আঁকবো সেটা একটু করতি। তাহলে লজিক বর্তনী এখন অঙ্কন করব আর কি আমরা। লজিক বর্তনী অঙ্কন করার আগে মানগুলো একটু আবার লিখে ফেলি। এস এর মানটাকে আমরা যখন সাজাই গুছাই রাখছিলাম তখন ছিল হচ্ছে এরকম, এ এক্সর বি এক্সর সি আই, এটা ছিল এআর। আর সি সমান কি ছিল, সি আউটপুট, ক্যারি আউটপুট সমান ছিল হচ্ছে এরকম সি আই, তারপরে হচ্ছে এ এক্সর বি প্লাস ছিল হচ্ছে আমাদের এবি। খুবই ভালো মতো লক্ষ্য করবেন, ঠিক আছে। একদম শর্ট টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি, যেভাবে যেভাবে করতেছি সেই স্টেপগুলো ফলো করে হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। তাহলে পরীক্ষায় খুব সহজে কি করতে পারবেন, করে ফেলতে পারবেন, এঁকে ফেলতে পারবেন আর কি। তাহলে প্রথমে দেখেন এইটা কি, আমরা প্রথমে আগে সামটা নিয়ে আলোচনা করি কিভাবে সামটা আঁকা যায়। সামে দেখতে পাচ্ছি এ এক্সর বি আছে, তাহলে এক্সরটা অঙ্কন করতে হবে। তাহলে এ থেকে একটা মাথা দিলাম, বি থেকে একটা মাথা দিলাম, এক্সর করতে হবে। তাহলে এইটা সেই এক্সর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ আর বি কে আমি যদি এক্সর করি তাহলে কি পাবো, এ এক্সর বি পাবো। তার মানে আমি এই পার্ট পেয়ে গেছি। এ এক্সর বি পাওয়া মানে কতটুকু পার্ট পাওয়া, এই পার্ট পেয়ে যাওয়া। এখন দেখেন এই যে এ এক্সর বি আছে, এইটার সাথে আবার সি আই কি আছে, আরেকটা এক্সর আছে। অর্থাৎ আমি যদি এই পুরাটাকে একটা মাথা চিন্তা করি, এ চিন্তা করি, এই এর সাথে এটাকে যদি বি চিন্তা করি, দেখেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এ আর বি এর মাঝে আবার কি আছে, এক্সর আছে। তাহলে এ থেকে তো মাথাটা যাচ্ছে, তাহলে এখন আমার কাছে একটা বি থেকে মাথা দেওয়া। তাহলে এই সেই বি থেকে মাথাটা আমি কি করলাম, দিয়ে দিলাম। এটার নামই হচ্ছে সেই সিআই। এই মাথা দুইটা কি হবে এখন, আবার এই দুইটা মাথা আবার এক্সর হবে। তাহলে এক্সর করেন, এটাই হচ্ছে কি দাঁড়াইলো, তাহলে এ এক্সর বি এক্সর সিআই, মূলত এটা হচ্ছে আমার এস। ফার্স্ট পার্টটুকু বুঝতে পারলাম কিনা বলেন। তাহলে এইটা দেখেন, একটা এক্সর দুইটা এক্সর। তাহলে হাফ অ্যাডারে আমরা বলছিলাম না হাফ আর হাফ যোগ করলে কি হবে, ফুল হবে। তাহলে হাফ অ্যাডারে কিন্তু একটা এক্সর লাগতো, তাহলে ফুল অ্যাডারে কয়টা এক্সর লাগবে, দুইটা। দুইটা এক্সর দিয়ে আমি কি করলাম, তার যে সামটা ছিল সেই সামটাকে প্রকাশ করে ফেললাম, ওকে। এখন আসি হচ্ছে আমরা ক্যারি কিভাবে করব সেটা। তাহলে ফার্স্ট পার্ট এতটুকু বুঝে গেছে কিনা, আমরা একদম স্টেপ বাই স্টেপ কি করব বলতেছি। আচ্ছা একজন বলছে হচ্ছে পিডিএফ দিয়েন, পিডিএফটা হচ্ছে এই ক্লাসে একদম পোস্ট অর্থাৎ ক্যাপশনেই দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, অর্থাৎ হ্যান্ড নোটটা দেওয়া আছে, পুরা ক্লাস যে 9টা প্রিভিয়াস ক্লাস হয়েছিল সেগুলো দেওয়া আছে, সবগুলোই হচ্ছে কি দেওয়া আছে একদম। আচ্ছা অনেকেই বলছে ক্লিয়ার না কেন, প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে আমরা এ এক্সর বিটা অঙ্কন করব কিভাবে, এ থেকে একটা মাথা বি থেকে একটা মাথা এক্সর, তাহলে সেই এক্সরের মাধ্যমে আমরা কি আঁকলাম, এ এক্সর বি আঁকলাম। তাহলে এই পার্টটুকুকে আমি যদি এ চিন্তা করি তাহলে এই সেই এর মাথা, আর এই পার্টটুকুকে আমি যদি বি চিন্তা করি তাহলে এ আর বি এই দুইটার মাঝে আবার কি আছে, আরেকটা এক্সর আছে। তাহলে এ থেকে একটা মাথা যাচ্ছে, বি থেকে একটা মাথা যাচ্ছে, তাহলে এই মাথাটা আমি আরেকটা যদি এক্সর লাগাই তাহলে কি হবে, এ এক্সর বি হয়ে যাবে। তাহলে মূলত যেটা কাকে রিপ্রেজেন্ট করবে, এস কে রিপ্রেজেন্ট করবে, ওকে। আর আমরা কি বলছি, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডারে আমরা যখন সামেশনটা করছিলাম, যে সার্কিটটা আঁকছিলাম একদম প্রশ্নে, তখন দেখবেন সামেশন প্রকাশ করার জন্য একটা মাত্র কি লাগছে, এক্সর লাগছে। তাহলে ফুল অ্যাডার প্রকাশ করার জন্য কয়টা এক্সর লাগবে, দুইটা লাগবে, সেই দুইটা পেয়ে গেছি। আচ্ছা এখন হচ্ছে ক্লিয়ারই আছে যদিও।
আচ্ছা এখন ক্লিয়ার আছে। ওকে, তারপরটাতে যদি আসি, এখন হচ্ছে আমরা আসবো ক্যারি আউটপুট। ঠিক আছে, ক্যারিটা কিভাবে অঙ্কন করতে পারি সেই জিনিসটাতে আসি। তাহলে ক্যারিটা যদি একটু খেয়াল করেন, দেখেন প্রথমে সিআই আর এটা হচ্ছে কি আছে এ এক্সর বি। এ এক্সর বি কিন্তু আমি আগে এখানে বের করে রাখছি, এ এক্সর বি। তাহলে এই যে এ এক্সর বি যেটা আছে এইখানে মাথা, এটা মূলত হচ্ছে তার উপর দিয়ে নিয়ে গেলাম আর কি, এটাই। তাহলে এই এ এক্সর বি মাথা যাচ্ছে, তার সাথে দেখেন একটা সিআই, এই সেই সিআই একটা যাচ্ছে। এই যে দুইজন বন্ধু, তারা দুইজন বন্ধু কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে তাদেরকে আগে কি করে দেন, একটা গুণ আকারে বসাই দেন, এই সেই গুণাকার মাথা। তাহলে এইটার নাম কি, এটার নাম হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি। ওকে, তারপরে আসি এ এবং বি দুইজন গুণাকার আছে, তাহলে এ থেকে একটা মাথা বি থেকে একটা মাথা দিলেই হচ্ছে। তাহলে এ থেকে মাথা দেওয়ার জন্য জাস্ট তারটা উপর দিয়ে যাচ্ছে দেখে আমি এরকম দিছি, না দিলেও চলে, যদিও আমি তাও দিলাম আর কি। এটা এ, এখন বি এর মাথা লাগবে, এটা হচ্ছে সেই বি। এই দুইজনও কি আছে, গুণাকারেই আছে। তাহলে গুণাকারে থাকার জন্য কি দিতে হবে, একটা গুণ দিতে হবে। এই সেই কি করলাম, গুণ দিলাম। তাহলে গুণ দিলে এটার মান কি চলে আসবে, দেখেন এ বি চলে আসবে। হ্যাঁ চলে আসলো। দেখেন এখন এই মান আর এই মান, এই মান আর এই মান দুইটার মানের মধ্যে কি আছে, যোগ আছে। তাহলে কি করতে হবে, জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে এই সেই যোগটা করে দিই, এখানে জাস্ট একটা অর লাগিয়ে দিই, এই একটা অর লাগিয়ে দিলাম। তাহলে এইটাই যেটা পাবো সেটার নামই হচ্ছে আমার ক্যারি আউটপুট। ওকে, সিম্পল একটা জিনিস, আর কিছুই না, এটার মতো সিম্পল আর কিছু নাই আর কি। ঠিক আছে, আমার জানা মতে। তাহলে এখন দেখেন আমাদের ওই ঠিক আগের মতো আমরা জানতাম ক্যারিতে আমরা কি ব্যবহার করতাম, হাফ অ্যাডারের ক্ষেত্রে এন্ড গেট ব্যবহার করতাম। তাহলে ক্যারিতে কয়টা এন্ড গেট লাগতো, একটা। তাহলে এখানে অবশ্যই কয়টা লাগবে, দুইটা। দেখেন এইটা একটা এন্ড গেট, এটা একটা এন্ড গেট, দুইটা এন্ড গেট। বাট এইখানে হচ্ছে আমাদের এক্সট্রা আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে একটা কি দরকার, অর গেট দরকার। কার জন্য, এই যে যোগের যে কন্ডিশনটা আছে সেটা ফিল আপ করার জন্য আমাদের এখানে একটা এক্সট্রা অর গেট দরকার। তার মানে যদি বলে পরীক্ষায় ফুল অ্যাডার বাস্তবায়ন করতে কি কি দরকার, ফুল অ্যাডার বাস্তবায়ন করতে আমরা বলতে পারছি দুইটা কি দরকার, এক্সর গেট দরকার হাফ অ্যাডার দ্বারা আর কি। ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য দুইটা এক্সর, দুইটা অ্যান্ড, আরেকটা হচ্ছে কি অর গেট দরকার। একটু আমাকে জানান যে ক্লিয়ার করতে পারলাম কি না। ঠিক আছে, আপনারা এখন আমি যেভাবে একটু দেখাইছি জাস্ট 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন, শেষ, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আগে আপনারা সামটা এঁকে ফেলবেন, দেন যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আগে আঁকলাম, দেন এই বির পার্টটুকু আঁকলাম, দুইটার মাঝে অর করে দিলে আনসারটা চলে আসে। এটাই আসে মূলত পরীক্ষায়। ঠিক আছে, এখন হচ্ছে একজন বলতে হচ্ছে ক্লাস কয়টা থেকে শুরু হয়, ক্লাসটা হচ্ছে আসলে কোনো ঠিক ঠিকানা নাই আর কি। ঠিক আছে, যখনই হচ্ছে আমি শিডিউল ফাঁকা পাই তখনই হচ্ছে কি করি, ক্লাসটা নিয়ে ফেলি আর কি। যদি আবার হচ্ছে আমাদের 9টা বাজে কিন্তু আরেকটা কেমিস্ট্রি ক্লাস আছে। ওকে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করি আর কি। ঠিক আছে, আমাদের বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। দেন হচ্ছে এটা তো অঙ্কন শেষ, লজিক বর্তনী এতটুকু পরীক্ষা আসে। ব্লক ডায়াগ্রামটা জাস্ট হচ্ছে আমার মনের শান্তির জন্য হচ্ছে আমি আঁকে দিচ্ছি। ঠিক আছে, যদি বা ব্লক ডায়াগ্রামটা পরীক্ষায় আসে না, ব্লক ডায়াগ্রামটা আসে না, এটা একটু করে দেখাই দিই আসলে কিভাবে ব্লক ডায়াগ্রামটা কি করতে হয় আমাদের এখানে অঙ্কন করতে হয় আর কি। ঠিক আছে, কিভাবে আমরা ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করব। এখন আমরা লজিক বর্তনীটা শেষ করে ফেলছি খুব সুন্দরভাবে, আমরা আশা করি সকলেই করতে পারবো। এটা কিন্তু পরীক্ষা আসে। এখন আমরা হচ্ছে আচ্ছা ব্লক ডায়াগ্রাম করতেছি, ব্লক ডায়াগ্রাম। ওকে, আমরা একটু খেয়াল করি ব্লক ডায়াগ্রামটা, একটু খেয়াল করি কিভাবে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে আর কি। ঠিক আছে, মেইন কথা যেহেতু এটা হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতেছি, তার মানে কয়টা হাফ অ্যাডার লাগবে, দুইটা হাফ অ্যাডার লাগবে। একটু খেয়াল করেন, আমি আগে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করি। এটা হচ্ছে আমার সেই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। একটা মাথা যদি এ দিই, আরেকটা মাথা যদি বি দিই, তাহলে আমরা একটা মাথায় কি পাবো, এস পাবো। এস এর মান কি ছিল, এ এক্সর বি ছিল। আর এখানে ক্যারিতে কি ছিল, এ ইন্টু বি ছিল। তাহলে মেইন কথা কি, মেইন কথা হচ্ছে হাফ অ্যাডার দুইটা ইনপুট নেয়, তার মধ্যে সামে কি করে, যেই দুইটা ইনপুট নিচ্ছে তাদেরকে এক্সর করে দেয়। আর ক্যারিতে কি করে, যে দুইটা ইনপুট আছে তাদেরকে কি করে, গুণ করে দেয়। ঠিক সেম ভাবে আমাদের এখন প্রথমে এইটা সামটা অঙ্কন করি। আমি আগে অঙ্কন করি, দেন হচ্ছে আপনাদের আমি বুঝে দিচ্ছি জিনিসটা কিভাবে কাজ করতেছে। দুইটা ইনপুট নিব, এই সেই দুইটা ইনপুট, একটার নাম দিচ্ছিলাম হচ্ছে এ, একটার নাম দিলাম হচ্ছে কত, বি। তাহলে এই দুইটা ইনপুট, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, কারণ আমরা বলতেছি হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতেছি। তাহলে দুইটা কি থাকবে, হাফ অ্যাডার থাকবে। ওকে, দুইটা হাফ অ্যাডার আছে। তাহলে এই দুইটা ইনপুট যখন নিছি, এই দুইটা ইনপুট কি করবে, একটা সাম দিবে আর একটা কি দিবে, ক্যারি দিবে। তাহলে একটা মনে করলাম এটাইকে ধরলাম একটা জিনিস, আর একটা হচ্ছে ক্যারি, যেটা এইটার মাথার সাথে লাগাইতে হবে। কেন লাগাইতে হবে সেটাও আসতেছি। এখন দেখেন প্রথম কাজ,
আমি এই পার্টটুকু আমার প্রথমে সামে কি আছে দেখেন তো, সামে আছে এ এক্সর বি এক্সর সিআই। তাহলে আমি এইটা হচ্ছে সেই সাম ধরলাম, এটাইকে আমি কি ধরলাম, সাম ধরলাম, ঠিক আছে। সামের একটা মাথা দেখেন কি পাইলাম, এ এক্সর বি, অর্থাৎ যে দুইটা ইনপুট নিছি সেই দুইটা ইনপুটকে কি করবে, এক্সর করবে। কার কাজ, সামের কাজ। এখান থেকে আমি পাইছি সেই যে এক্সর করবে, যে মানটা পাবা সামটা, তুমি কি করবা, এই যে দ্বিতীয়টার যেটা আউটপুট, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে যেটা সামটা, সেটা দ্বিতীয়টার ক্ষেত্রে ইনপুটে যোগ করে দিবা। প্রথমটার ক্ষেত্রে যে সামটা পাবা সেটা দ্বিতীয়টার কি হিসেবে কাজ করবে, ইনপুট হিসেবে কাজ করবে। ওকে, আগে আমি সামটা বুঝাচ্ছি। তারপর দেখো এখানে তো এ এক্সর বি হয়ে গেছে, এই এ এক্সর বি হয়ে গেছে, তার মানে এখানে আরেকটা কি লাগবে, সিআই লাগবে। তাহলে এইটা একটা ইনপুট যদি চিন্তা করি, তাহলে এইখান থেকে আরেকটা ইনপুট আমি দিব, যার নাম হচ্ছে কত আমাদের সিআই। তাহলে এই সেই দুইটা ইনপুট, দুইটা ইনপুটের মধ্যে দেখো একটা ইনপুট কি করবে, আউটপুট প্রদর্শন করবে এস। তাহলে এস কি, এস এর কাজ কি, এটা হচ্ছে আমার সেই সিআই। এস এর কাজ কি বলতো, এই ইনপুট আর এই ইনপুট, এই দুইটা ইনপুটের মধ্যে কি করা, এক্সর করা। তাহলে আগে এটা মান বসাই, এস ইকুয়াল টু, তাহলে এ এক্সর বি এক্সর, আরেকটা ইনপুট কি ছিল, সিআই। এই দুইটা যে ইনপুট আছে তাদের মাঝে জাস্ট খালি কি করে দিবে, এক্সর করে দিবে। জাস্ট সামটা বুঝে গেল কিনা একটু আবার বলি। প্রথমে এ এবং বি দিব, হাফ অ্যাডারের মাঝে আমি জানি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সাম হয়, আরেকটা কি হয়, ক্যারি হয়। সামের কাজ কি করা, দুইটা ইনপুটের মাঝে এক্সর করে দেওয়া, দুইটা ইনপুটের মাঝে এক্সর করে দিলাম। প্রথমটা যেটা সাম, সেটা দ্বিতীয়টার একটা ইনপুট হিসেবে দিব, আর এই দিক থেকে আরেকটা কি দিব, সিআই দিব। তাহলে এখন এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এই যে দুইটা ইনপুট আছে সেই দুইটা ইনপুট কি করবে, আবার এই হাফ অ্যাডারে গেলে একটা সাম দেখাবে আর একটা কি দেখাবে, অবশ্যই একটা ক্যারি দেখাবে। একটা সাম দেখাবে আর একটা কি দেখাবে, ক্যারি দেখাবে। তাহলে সামটা কি, সামটা হচ্ছে যে ইনপুট আছে এইটা এবং এইটা, এই দুইটার মাঝে জাস্ট এক্সর। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। দেন হচ্ছে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। একটু আমাকে জানাই দাও যে তোমরা এতটুকু বুঝতে পারলা কিনা, একটু আগে কমেন্টগুলো দেখি। তাহলে আমরা প্রথমে সামটা কিন্তু করে ফেলছি, এখন আসতেছি হচ্ছে ক্যারি কিভাবে করতে হবে সেই জিনিসটাতে আসি আর কি, ঠিক আছে। সামটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি আর কি। ক্যারিটা কি, ক্যারিটা হচ্ছে দেখেন এই যে দুইটা ইনপুট ছিল, এই দুইটা ইনপুটের মাঝে গুণ করা। এই দেখেন দুইটা ইনপুটের মাঝে কি করতো, গুণ করতো। তার মানে এখানে মূলত কি আছে, এ ইন্টু বি আছে। ওকে, তাহলে ঠিক সেম ভাবে এইখানে এই অ্যাডারের ক্ষেত্রে যদি তুলনা করি, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, তাহলে এই দুইটা ইনপুটের মাঝে কি দিবে, সে গুণ দিবে। তাহলে যদি গুণ করি তাহলে মূলত এটা কি দাঁড়াইলো, সিআই ইন্টু কি বলতে পারি, এ এক্সর বি বলতে পারি। ওকে, একটা মাথা দিয়ে তাহলে সে কি করলো, এইটা বের করলো, আর একটা মাথা দিয়ে কি করলো, এটা বের করলো। সামের ক্ষেত্রে এই মানটা হইলো, ক্যারির ক্ষেত্রে এই যে মানটা আছে এই মানটা কি করলো, পেয়ে গেলাম। তাহলে এখন দেখেন আমাদের ক্যারির ক্ষেত্রে কিন্তু অর্ধেক পার্ট, ম্যাক্সিমাম পার্টই হয়ে গেছে। এই পার্ট পেয়ে গেছেন, এই পার্টও পেয়ে গেছেন। তাহলে এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্টের মাঝে এখন কি আছে, একটা যোগ আছে। তাহলে এখন একটা কি দিতে হবে, যোগ দিতে হবে। তাহলে যোগ করার জন্য কি দিতে হয়, অর গেট দিতে হয়। সে অর গেট দিলেই সে কি দিয়ে দিবে, আমাকে ক্যারি আউটপুট দিয়ে দিবে। তার মানে আমরা এই দেখেন দুইটা হাফ অ্যাডার লাগতেছে, দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে আমরা কি করে ফেললাম, ফুল অ্যাডারটা বাস্তবায়ন করলাম। আর এক্সট্রা বাস্তবায়ন করার সময় আমাদের কি লাগলো, একটা এক্সট্রা অর গেটের দরকার হলো। এইটাই হচ্ছে জিনিসটা, খুব সিম্পল, বেশি কিছু না। জাস্ট একটা জিনিস মনে রাখবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে যে আউটপুটের যে সামটা আছে, সামটা আমরা দ্বিতীয়টার কিসের সাথে যুক্ত করে দিব, অরের সাথে যদি যুক্ত করে দিই, অর্থাৎ ইনপুট হিসেবে যদি যুক্ত করে দিই, তাহলে আমাদের জিনিসটা চলে আসবে। আচ্ছা, আরেকবার বলবো, বেশি কিছু না। প্রথমে এ এবং বি দুইটা ইনপুট নিলাম, হাফ অ্যাডারে যদি দিই, হাফ অ্যাডারের কাজ দুইটা জিনিস ইনপুট নিলে দুইটা আউটপুট দিবে। প্রথম কাজ, সামে কি করে, সামে সে তাদের যে এক্সর ভ্যালুটা আছে সেটা দেয়। তাহলে সামে সে এক্সর ভ্যালুটা দিল, যে সাম তুমি পাবা সেটাকে দ্বিতীয়টার যে হাফ অ্যাডার আছে তার ইনপুট হিসেবে দিবা, দিয়ে দিলাম। তারপরে যে সিআইটা আছে সেই সিআইটাকে দিলাম, হ্যাঁ দিলাম। এখন আবার এই দুইটা যদি ইনপুটের কথা চিন্তা করো, এই দুইটা ইনপুট কি করবে, দুইটা আউটপুট বের করে দিবে। তাহলে এই দুইটা ইনপুটের সামটা কি হবে, সামটা হবে এইটা আর এইটার এক্সর করে দিলাম। আর
যে ক্যারিটা কি হবে, ক্যারিটা হবে দুইটার গুণফল, তাহলে এইটা এবং এইটার গুণফল কি হবে, ক্যারি হবে, তাহলে এইটা এবং এইটার গুণফলই মূলত এই ক্যারিটা। তারপরে কি, তারপরটা হচ্ছে এখানেও ঠিক সেম, ক্যারিটা হচ্ছে এটা, তাহলে আমরা দেখতে পাই এখানে ক্যারির ক্ষেত্রে কি আছে, সি এর সাথে এটা পাইছি, এ বি এটাও পাইছি, এইটা এবং এটার মাঝে কি আছে, একটা অর আছে, তাহলে অরের জন্য যোগ করে দেওয়া আর কি, এটাই হচ্ছে আমাদের সেই জিনিসটা। আর আশা করি তোমরা এই জিনিসগুলো হচ্ছে নিজেরাই কি করতে পারবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে হচ্ছে আমরা আরেকটা সর্বশেষ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বাইনারি অ্যাডার, ঠিক আছে, যেটার মাধ্যমে মূলত হচ্ছে আমরা এন বিটের দুইটা বাইনারি সংখ্যা কি করব, যোগ করব। সিম্পল একটা নিয়ম, যেটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় 4 নাম্বার কোশ্চেন আসছিল, কয়েকটা বোর্ডে আসছিল, সম্ভবত 2টা বোর্ডে এই কোশ্চেনটা আসছিল আর কি, ঠিক আছে। সেই কোশ্চেনটা একটু করে জাস্ট খালি কি করব, দেখাই দিব, আর কিছুই করব না। বাইনারি অ্যাডার মেইন কথা হচ্ছে আমরা প্যারালাল বাইনারি অ্যাডার ব্যবহার করে আমরা কি করব, যোগগুলা করব আর কি, ঠিক আছে। প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে দুইটা বাইনারি সংখ্যা, কয়টা বাইনারি সংখ্যা, দুইটা বাইনারি সংখ্যা কি করব, যোগ করব। তাহলে একটু যদি বলি প্যারালাল বাইনারি অ্যাডারের সাথে যদি যোগ করতে যাই, তাহলে আমাদের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য, অর্থাৎ আমি যত বিটের বাইনারি সংখ্যা যোগ করব, দুইটা বাইনারি সংখ্যা, আমার ততগুলো কি লাগবে, অ্যাডার লাগবে। যেমন হচ্ছে সাপোজ আমি দুইটা সংখ্যা নিই, তাহলে হচ্ছে জিনিসগুলো আরেকটু বুঝাইতে সুবিধা হবে। একটা বোর্ড বইয়ে যেটা ছিল সেই দুইটা ম্যাথ করাই, যেটা হচ্ছে প্রথমে 1110, সেইটার সাথে আমাদের আরেকটা জিনিস যোগ করতে বলেছে এরকম 0111। এই দুইটা বাইনারি সংখ্যা পরীক্ষা প্রশ্ন আসতে পারে এরকম, অ্যাডার ব্যবহার করে, ঠিক আছে, যে কোনো অ্যাডার, অ্যাডার তো দুই প্রকার, একটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার। প্রশ্নটা হচ্ছিল এরকম, অ্যাডার ব্যবহার করে এই সংখ্যা এবং এই সংখ্যার যোগের প্রক্রিয়া দেখাও, কিভাবে যোগটা সম্পূর্ণ করে সেটা কি করতে হবে, দেখাতে হবে। তাহলে কিভাবে করে সেটা আমরা একটু চলো দেখি। প্রথমে একটু যদি খেয়াল করে, এটা মূলত আমরা প্যারালাল বাইনারি অ্যাডারটাই আমাদের বইয়ে দেওয়া আছে, সেই প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে আমরা দুইটা বাইনারি সংখ্যা যোগ, সবসময় দুইটাই থাকবে পরীক্ষায়, এই একটা সংখ্যা বাইনারি, এটা একটা সংখ্যা। আর বিট কয় বিট, দেখো এখানে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, যতগুলা বিট তুমি যোগ করবা ঠিক ততটাই অ্যাডার দরকার। আচ্ছা, আমি যদি n বিট যোগ করি, তাহলে আমার nটি কি দরকার হবে, অ্যাডার দরকার হবে। প্যারালাল বাইনারি অ্যাডারের ক্ষেত্রে আমি যদি n বিট যোগ করতে যাই, তাহলে আমার nটা কি লাগবে, অ্যাডার লাগবে। আমি এখানে কয় বিট যোগ করতেছি, 1 2 3 4, 4 বিটের একটা সংখ্যা, দুইটা সংখ্যা যোগ করতেছি, তাহলে আমার অ্যাডার কয়টা লাগবে একটু বলো তো কমেন্ট সেকশনে। আমি যেহেতু 4 বিটের কি করতেছি, দুইটা সংখ্যা যোগ করতেছি, তাহলে আমার অ্যাডার কত কটা লাগবে সেটা একটু জানাও দেখি। আমি যেহেতু 4 বিটের সংখ্যা যোগ করতেছি, তার মানে আমার অ্যাডার কয়টা লাগবে, অবশ্যই 4টা লাগবে। আরফি নীল সঠিক আনসার দিয়েছে, সেটা হচ্ছে কয়টা লাগবে, 4টা লাগবে, ঠিক আছে। সেই 4টার মধ্যে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ডানে, অর্থাৎ একদম যে ডান দিকে যে জিনিসটা আছে, সেইখানে আমরা মূলত হাফ অ্যাডার, মূলত একটি কি ব্যবহার করি, একটা হচ্ছে হাফ অ্যাডার ব্যবহার করে থাকি। প্রথমে একদম ডান দিকে যেটা, এটা কোথায়, এটা মূলত হচ্ছে সর্বডানে আমরা মূলত হাফ অ্যাডারটা ব্যবহার করি। আর বাকি যেগুলো আছে মূলত হচ্ছে n-1টি, ঠিক আছে, n-1টি আমরা কি ব্যবহার করে থাকি, ফুল অ্যাডার ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে 4টা বিট সংখ্যা যোগ করতেছি, তাহলে 4টা বিটের জন্য 4টা অ্যাডার দরকার, তার মধ্যে একটা যদি হাফ অ্যাডার হয়, তাহলে আর কয়টা ফুল অ্যাডার লাগবে, 3টা। তাহলে দেখেন এই n-1 মানে 4-1 মানে 3টা কি লিখবো, ফুল অ্যাডার লিখবো। তাহলে দেখেন প্রথমে যদি একটু যোগ করি, যোগটা একটু দেখাই, 0 আর 1 যদি যোগ করি, যোগফল কত হবে, সকলেই বলবে যোগফল 0। হাতে কি কিছু আছে, হাতে কিছু নাই, তাহলে হাতে কি থাকবে, 0 থাকবে, এই সেই 0। এখন দেখেন তো কয়টা বিট হয়ে গেল, প্রথমবারের ক্ষেত্রে কিন্তু 2টা বিট যোগ করছি, তার মানে কি 2টা বিট কে যোগ করে, হাফ অ্যাডার যোগ করে। তাহলে এই জন্য আমরা প্রথমবারে কি দিই, হাফ অ্যাডার ব্যবহার করি। ওকে, তারপরে দেখেন এই যে হাতে কিছু নাই, যে 0টা দিলাম, তাহলে এখন দেখেন একটা বিট 2টা বিট 3টা বিট হয়ে গেছে। যেহেতু এখন 3টা বিট হয়ে গেছে, তাহলে কি করতে হবে, অবশ্যই ফুল অ্যাডার ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি 3 বিটের সংখ্যা কে যোগ করে, ফুল অ্যাডারের মাধ্যমে যোগ করা হয়। তাহলে এখন 3 বিট যদি যোগ করি, তাহলে দেখেন 1 আর 1 যদি বাইনারিতে যোগ করি, যোগফল হয় হচ্ছে 0, যোগফল হয় 0। আর হাতে থাকে কি, হাতে থাকে হচ্ছে আমাদের 1, তাহলে হাতে সেই 1টা দিলাম। তাহলে আবার দেখেন সেই 3টা বিট যদি এখন যোগ করি, 111 যদি যোগ করি, তাহলে বাইনারিতে যোগফল হচ্ছে 1 1, অর্থাৎ যোগফলটা হয় 1, হাতে থাকে হচ্ছে আরেকটা 1 থাকে হাতে। তাহলে এই 1টা আমি আবার সেই হাতেটা এখানে লিখলাম। আবার দেখেন কয়টা বিট হয়ে গেছে, 3টা বিট। 1 আর 1 যদি যোগ করেন, যোগফল কত হয়, 1 0, যার মধ্যে 0টা হচ্ছে যোগফল, হাতে আছে কি 1, তো এই সেই হাতে আছে সেই 1। আবার 1 এর সাথে 0 যোগ করলে যোগফল কি হবে, 1 হবে। তার মানে আমরা যদি একটু খেয়াল করি, কি দেখতে পাই, দেখেন এইটার ক্ষেত্রে শুধুমাত্র 2টা বিট, এই জন্য এটাতে আমরা কি ব্যবহার করব, হাফ অ্যাডার ব্যবহার করব। কিন্তু বাকি যে 3টা ঘর আছে,
বাকি যে কয়টা ঘর আছে, 3টা ঘর, দেখেন এই ঘর, এই ঘর, এই ঘর, এই 3টা ঘরে কিন্তু বিট কয়টা হয়ে গেছে দেখেন তো, 1 বিট, 3টা, 3টা, এই 3টা ঘরে কিন্তু কি হয়েছে, 3টা করে বিট যোগ করতেছি। তার মানে এই ঘরগুলা করার জন্য আমরা কি ব্যবহার করব, ফুল অ্যাডার ব্যবহার করব। তাহলে আমরা কেন সর্ববামের ঘরের জন্য হাফ অ্যাডার, কেন আমরা তার পরেরগুলোর জন্য ফুল অ্যাডার ব্যবহার করব, আশা করি বুঝতে পারছি, একটু জানান। সিম্পল জিনিস, ঠিক আছে, একদম সহজ, জাস্ট খালি যোগ করলাম আর কি, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য আমরা হাফ অ্যাডার ব্যবহার করব, তারপরের জন্য আমরা কি করব, ফুল অ্যাডার ব্যবহার করব। ওকে, একটু জানান যে এখন যা বললাম তা বুঝা গেল কিনা। এই কথাগুলা মূলত আমরা প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে n বিটের 2টা বাইনারি সংখ্যা যোগ করতেছি, ঠিক আছে, এটাই আসে পরীক্ষায়। ওকে, তারপরটা এখন হচ্ছে আমরা চিত্রটা কি করব, অঙ্কন করব। প্যারালাল মানে কি, সমান্তরাল, ঠিক আছে। প্যারালাল তো, হ্যাঁ প্যারালালই তো করতেছি, যদিও বা প্যারালালটা আমরা এভাবে অঙ্কন করি। দেখেন আমরা এটা সার্কিটে কিভাবে অঙ্কন করব সেটা যদি একটু করে দেখাই। আমাদের বলছি না 4টা অ্যাডার দরকার হবে, আমরা মূলত ওই জিনিসটাই করব, অর্থাৎ ব্লক ডায়াগ্রামের মতো যে জিনিসটা ছিল সেটাই করব। দুইটা নিলাম, তারপরে হচ্ছে এখানে একটা নিলাম, 3টা, আরেকটা এইখানে দিই। ওকে, এই সেই একটা, 4টা। ওকে, আচ্ছা দেখেন এখন কি কি হচ্ছে সেই জিনিসগুলো একটু একটু করে বলে দিই, জাস্ট তাদের কাজগুলো একটু একটু করে বলে দিই। প্রথমে আমি বলছিলাম না সর্ব ডান দিকে, ডানে আছে এটা, তাহলে সর্ব ডানে কি দিতে হবে, একটা হাফ অ্যাডার দিতে হবে, দিলাম। আর বাকিগুলোতে কি দিব, ফুল অ্যাডার দিব। তাহলে ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ওকে দিয়ে দিলাম। আমরা জানি কি, আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হচ্ছে 2টা, এই একটা ইনপুট, এই একটা ইনপুট, হাফ অ্যাডারের ইনপুট 2টা। আউটপুট কয়টা, আউটপুটও হয় 2টা, একটা পাই কি সাম, এইটা ধরলাম হচ্ছে সেই সাম, এটা মূলত কি সাম প্রকাশ করতেছে। আর এইদিকে যেটা যাচ্ছে সেটাকে ধরলাম ক্যারি। আউটপুট 2টা, ইনপুট হচ্ছে 2টা, হাফ অ্যাডারে 2টা দিলাম, আর আউটপুটও 2টা, একটা সাম, একটা হচ্ছে ক্যারি। এই একটার যে ক্যারিটা আছে, ক্যারিটা এখানে কি করলাম, লাগিয়ে দিলাম। দেখেন তো এখানে 0 আর 1 যোগ করলে যোগফল হয় 1, এখানে বসাবো। আর ক্যারি যেটা ছিল সেই ক্যারিটা কি এখানে ইনপুট হিসেবে কাজ করতেছে না, এই ক্যারি 0, হাতে 0 ছিল, সেই 0টা কি ইনপুট না, তাহলে এই ক্যারিটা কার সাথে লাগিয়ে দিলাম, ফুল অ্যাডারের সাথে লাগিয়ে দিলাম। ঠিক সেম ভাবে ফুল অ্যাডারের 3টা বিট থাকার কথা, এই একটা, এই একটা, দেখেন 3টা ইনপুট আছে, দেখেন একটা ইনপুট এখান থেকে পাইছি, এখানে 2টা, তাহলে মোট কয়টা ইনপুট হলো, 3টা ইনপুট। তার মধ্যে এইখান থেকে একটা কি পাবো, সাম পাবো। আর এইখানে যে ক্যারিটা ছিল, এই দেখেন এইখানে হাতে যেটা ছিল সেটা উপরে উঠে গেছে, তার মানে এটা কিন্তু আবার এটার কি হয়ে গেছে, ইনপুট হয়ে গেছে। ঠিক সেম এইরকম, এই তাহলে এইখানে প্রত্যেকটাতে কি করব, 2টা করে মাথা দিব, আর এদের এখান থেকে একটা করে জিনিস পাবো। তাহলে এইটা হচ্ছে মূলত সাম, আর এই যে লাইনগুলা এগুলো মূলত হচ্ছে তার ক্যারি প্রকাশ করতেছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে সেই ইনপুটগুলো আমি দিচ্ছি আর কি। ওকে, অর্থাৎ এইখানে যে 2টা আগে সংখ্যা ছিল সেই 2টা সংখ্যাগুলো আমরা এখানে কি করব, দিয়ে দিব। এতটুকু ক্লিয়ার করতে পারছি কিনা আগে এটা জানান। আমরা হচ্ছে একদম খুব শেষ মুহূর্তে চলে আসছে আর কি, ঠিক আছে। আমাদের এখনই ক্লাসটা আমরা শেষ করে দেবো। আচ্ছা 9টাও বেজে গেছে। ওকে, আমরা একটু দ্রুত করি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা প্রথম কাজ, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো একটু করে বসাই দিই, ঠিক আছে। প্রথমে হচ্ছে আমি এই 1 1 1 0 যেটা আছে, আমি প্রথমে হচ্ছে এই সংখ্যাগুলো এখানে বসাইলাম। সাপোজ এটা হচ্ছে সেই 1, তারপর আরেকটা 1 ছিল, তারপর আরেকটা 1 ছিল, দেন সর্বশেষে 0 ছিল। এই প্রথম সংখ্যাটা বসাইলাম, এই প্রথম সংখ্যাটা এই লাইনগুলোতে, অর্থাৎ প্রত্যেকটার এই লাইনে প্রথম সংখ্যাগুলো কি করলাম, বসাই দিলাম, ঠিক আছে। 1 1 1 0। তারপরে এই আরেকটা লাইন ছিল না, সেই আরেকটা লাইনে আমি এই সংখ্যাগুলো বসাবো। দেখেন তাহলে এই আরেকটা যদি বসাই, কি ছিল, 0 1 1 1 বসাই দিলাম। ওকে, তাহলে এই যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমি এখানে কি করলাম, বসাই দিলাম। এখন দেখেন হাফ অ্যাডার কাজ কি করা, যোগ করা। কয়টা বিট, 2টা বিট, 0 এবং 1 যোগ করবে, তাহলে যোগফল কত হয়, সকলেই বলবে যোগফল হয় 1। তাহলে এই সেই যোগফলটা 1 বসাইলাম। হাতে কি, হাতে কিছু আছে, হাতে তো কিছু নাই, তার মানে হাতে কি আছে, 0 আছে, এই সেই 0। আচ্ছা, তাহলে পর ফুল অ্যাডার ইনপুট কয়টা, 3টা বিট যোগ করতে পারে। তাহলে দেখেন একটা 1, 2টা 1,
একটা 0, তার মানে 3টা বিট, এই 3টা বিট সে কি করবে, যোগ করবে। আমরা জানি 2টা 1 যোগ করলে যোগফল কত হয়, 1 0 হয়, অর্থাৎ যোগফলটা হয় 0। তাহলে এই সেই যোগফলটা 0, হাতে আছে কি 1 আছে হাতে, এই সেই 1টা হাতে দিলাম। তারপরে দেখেন এই ফুল অ্যাডারের ক্ষেত্রে 3টে ইনপুট, 1টা 2টা 3টা, এই 3টে ইনপুটের মধ্যে এখন যদি যোগ করেন তাহলে যোগফল কত হবে, বলবেন 1 1। তার মধ্যে যোগফলটা হচ্ছে একটা হয় 1, হাতে থাকে কি, হাতেও থাকে হচ্ছে 1। এইগুলাতে মূলত ছিল জিনিসগুলা। তারপর এটা যদি এটার ক্ষেত্রে আসি, দেখেন ইনপুট 3টা, 1টা 2টা 3টা, 1 আর 1 যদি যোগ করি তাহলে যোগফল কত হয়, 1 0। যার মধ্যে 0টা হচ্ছে আমার যোগফল, হাতে আছে ক্যারিতে কত আছে, 1ই আছে, তাহলে এই সেই 1। তাহলে দেখেন তো এখন আমাদের এইটাই সেই আনসার, কাঙ্ক্ষিত আনসার, যেটা হচ্ছে এই দেখেন এই যে পাইলাম, যেটা মূলত 1 0 1 0 1, এই 1 0 1 0 1 এইটা, আর এইখানে দেখেন এইটা দুইটাই সেম 1 0 1 0 1, এই আর কিছুই না, বেশি কিছু না, জাস্ট এইরকম জিনিসটাই পরীক্ষায় 2টা বোর্ডে সম্ভবত আসছিল। জাস্ট আপনি যদি এরকম সার্কিট অঙ্কন করে জাস্ট নাম্বারিংগুলো যদি করে দিতে পারেন, তাহলে কিভাবে কি করব, আবার একটু প্রসেসটা বলি। যেহেতু আমরা বলতেছি প্যারালাল বাইনারি অ্যাডার, যেটার কাজ হচ্ছে আমি যদি n বিটের সংখ্যা, 2টা সংখ্যা, মূলত পরীক্ষায় 2টাই থাকবে বাইনারি সংখ্যা, 2টা বাইনারি সংখ্যা কি করবে, যোগ করতে বলবে, আর বিট কি হবে, n বিট, মানে যতগুলো বিট লাগবে ঠিক ততগুলো অ্যাডার লাগবে। আমি দেখতে পাচ্ছি এখানে 4 বিটের 2টা সংখ্যা আছে, তাহলে আমার 4টা কি লাগবে, অ্যাডার লাগবে। খুব ভালো কথা। তারপরে আমি বলছি প্রথম অ্যাডারটা হাফ অ্যাডার দিব, যেটা সর্ব ডান দিকে থাকবে, এই ডান দিকে হাফ অ্যাডার। বাকি যে 2টা অ্যাডার আছে সেই 2টা হচ্ছে কি, আর বাকি যে অ্যাডারগুলো আছে n-1টা সেটা কি হবে, ফুল অ্যাডার হবে। এখানে আমি ফুল অ্যাডারগুলো দিলাম। এখন প্রথম কাজ কি, যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যা বসাবেন। প্রথমে আপনি একটা সিলেক্ট করলেন, সাপোজ হচ্ছে আমি এখানে এটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে প্রথম সংখ্যা এখানে দিব, অর্থাৎ এই লাইনগুলোতে প্রথম সংখ্যা দিব। তাহলে এই 1, এই প্রথম সংখ্যা যেটা ছিল সেইটা আমি এই লাইনগুলোতে দিয়ে দিলাম। তারপর আমি সিলেক্ট করলাম দ্বিতীয় সংখ্যাগুলো, এই লাইনগুলোতে দিয়ে দিলাম। তারপর আমরা জানি প্রত্যেকটা জিনিসেরই, অর্থাৎ ইনপুট হয় 2টা হবে, না হলে কি হবে 3টা হবে, ঠিক আছে। হাফ অ্যাডারে শুধুমাত্র ইনপুট 2টা, এই 2টা ইনপুট। আউটপুটে সে কি দেয়, একটা হচ্ছে সাম দেয় আর একটা ক্যারি দেয়। এই যে আউটপুটে যে ক্যারিটা পাবেন হাফ অ্যাডারে, সেটা কার সাথে লাগিয়ে দিবেন, ফুল অ্যাডারের ইনপুটের সাথে। ফুল অ্যাডারে যে ক্যারি পাবেন সেটা আবার আরেকটা ফুল অ্যাডারের ক্যারির সাথে, এটার যে আউট ক্যারি পাবেন সেটা আবার আরেকটার কি সাথে, ইনপুটের সাথে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে জাস্ট যোগ আর ক্যারি যে মানগুলো আছে সেগুলো করলেই আমাদের জিনিসগুলা চলে আসবে। তাহলে এটাই হচ্ছে আমার সেই টেকনিকটা, ঠিক আছে। কিভাবে করতে হয় অনেকের কাছে জটিল লাগে, আমি একটু চেষ্টা করছি খুব সহজে কি করতে, জিনিসগুলো বুঝিয়ে দিতে। এটাই আবার মাঝে মধ্যে পরীক্ষায় বলতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই জিনিসটা হাফ অ্যাডার দ্বারা না করে সবগুলো জিনিস ফুল অ্যাডার দ্বারা করতে। তখন কি করবেন, জাস্ট একটা কাজ, এই যে জিনিসটা এটা তো কি করতে হবে, তাহলে ফুল অ্যাডার বানাইতে হবে। এটা তখন কি বানিয়ে দিবেন, ফুল অ্যাডার বানিয়ে দিবেন, কিন্তু তখন তো 3টা ইনপুট দরকার। আরেকটা ইনপুট কই থেকে আসবে, আরেকটা ইনপুট হচ্ছে গ্রাউন্ডেড, ভূমি থেকে আসবে। আর গ্রাউন্ডের যে ইনপুট সেটার মানটা অলওয়েজ কি হয়, 0 হয়। তাহলে 0 দ্বারা কোনো কিছু যোগ করেন বা নাই করেন না কেন, মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি বলে প্রত্যেকটা জিনিস ফুল অ্যাডার দ্বারা বাস্তবায়ন, তাহলে এইটা, বাট অ্যাজ ইউজুয়াল ওগুলো বলে না, জাস্ট আপনাকে বলবে এইটা এবং এই সংখ্যা 2টা যোগের প্রক্রিয়াটা অ্যাডার চিত্রের মাধ্যমে কি করো দেখাও আর কি, ঠিক আছে। তখন আপনাদের এই জিনিসগুলো এভাবে আঁকতে হবে। আর যদি বলেও দেয় নির্দিষ্ট করে ফুল অ্যাডার দ্বারা, তাহলে প্রত্যেকটা ফুল অ্যাডারের জন্য জাস্ট এই মানটা যেটা হাফ অ্যাডার ছিল সেই হাফ অ্যাডারের জায়গায় কি দিবেন, ফুল অ্যাডার দিবেন, আর আরেকটা ইনপুট গ্রাউন্ডেড করে দিবেন, আর এটা মূলত 0 রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের হচ্ছে আমাদের এখন ক্লাস আজকের মতো শেষ। আমাদের হচ্ছে রসায়ন ক্লাস আছে, আমি হচ্ছে দেরি করে ফেললাম আর কি, ঠিক আছে। খুব শীঘ্রই হচ্ছে তোমাদের রসায়ন ক্লাসটা কি হবে, শুরু হবে। তাহলে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, আমাদের হচ্ছে শনিবারে হচ্ছে তোমাদের একটা নোট শেয়ারিং চ্যালেঞ্জ হচ্ছে আমরা দিচ্ছি। সেই নোট শেয়ারিং চ্যালেঞ্জে হচ্ছে তোমরা যারা এই আইসিটি তৃতীয় অধ্যায়ের উপর যারা সুন্দর সুন্দর নোটগুলো তাদের উপস্থাপন করবা। আমার এই টিটোর প্রোগ্রাম থেকে যে ক্লাসগুলো করতে হবে এমন কোনো কিছু নাই। তোমরা হচ্ছে তোমাদের যে প্রিভিয়াস যে নোটগুলো করা আছে সেই নোটগুলো করে সুন্দর করে বন্দি পাঠশালা গ্রুপে পোস্ট করবা। তাদের মধ্যে আমরা বাছাই করে সেরা 5 জনকে আইসিটি যে স্পেশাল কোর্সটা আছে সেই স্পেশাল কোর্সটা কি করব, গিফট করব। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই স্পেশাল সাজেশন এটাই। আর নেক্সট ক্লাস পরিপূরকের উপর অনেকগুলো ক্লাস তুমি হচ্ছে ইউটিউব চ্যানেলে যদি একটু সার্চ করো দেখবা পেয়ে যাবা। 3.1 এর উপর হচ্ছে আমার অনেকগুলো ক্লাস নেওয়া আছে। ওকে, এইটাই হচ্ছে জিনিস, আর কিছু না। তারপর হচ্ছে ফোর্থ চ্যাপ্টারের উপর অলরেডি 3টা ক্লাস অলরেডি আপলোড করা আছে। সেখানে হচ্ছে তুমি প্রথমে প্রথম 2টা ক্লাসে বিস্তারিত পাবা। তারপরে ক্লাসে সম্ভবত লিস্ট কিভাবে করতে হয়, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কিভাবে করতে হয়, হাইপারলিঙ্ক আছে, ইমেজ কিভাবে যুক্ত করতে হয় সেই জিনিস,
তারপরে হচ্ছে বাংলা কিভাবে প্রদর্শন করতে হয় সেই সকল জিনিসগুলো দেওয়া আছে। শুধুমাত্র টেবল তৈরি ফর্ম ছাড়া বাকি সকল কিছুই সেই 4th চ্যাপ্টারের যেই প্লেলিস্টটা, সেই প্লেলিস্টের নামটা হচ্ছে আইসিটি প্রিমিয়াম ক্রেজ কোর্স, সম্ভবত প্লেলিস্ট নামে একটা নাম ছিল, সেই প্রিমিয়াম ক্রেজ লিস্টে ছিল আর কি। ঠিক আছে, আর তোমরা যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো করছো আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক অনেক উপকারে আসছে। ওকে, আর তোমরা চাইলে হচ্ছে একটা বন্ধু পাঠশালা সুন্দর করে একটা কি করতে পারো, রিভিউ দিতে পারো যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কি এইরকম ক্লাস আরো চাও কি না। ঠিক আছে, তোমরা যদি চাও, তোমাদের যদি আশা থাকে, তাহলে আমরা আবার আসবো আর কি। ঠিক আছে, আমি হচ্ছে আবার নতুন নতুন আরো ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, আমার চিন্তা ভাবনা আছে হচ্ছে আবার দেন হচ্ছে 3.1টা কিছুদিন পর শুরু করা। ঠিক আছে, এখন হচ্ছে একটু ব্যস্ত সময় যাচ্ছে, সেজন্য হচ্ছে আমরা কিছুদিন পর আবার 3.1 শুরু করতে পারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। ওকে, আশা করি তোমরা আমাকে ভুলে যাবা না আর কি। ঠিক আছে, আমার যে T10 প্রোগ্রামটা আছে সেই T10 প্রোগ্রামকে ভুলবা না। আর T10 প্রোগ্রামে মূলত আমরা 3.2 এর ডিজিটাল ডিভাইসে যে পার্টটুকু আছে সব পার্টটুকুই মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছি। যে পার্টগুলো থেকে সিকিউ, এমসিকিউ এবং কোশ্চেনগুলো আসে, জাস্ট কয়েকটা টপিক বাদ দিছি, সেটা হচ্ছে কি রেজিস্টার, ফ্লিপ ফ্লপ যে জিনিসগুলো ছিল সেগুলো থেকে মূলত ম্যাক্সিমাম টাইম এমসিকিউ আসে। তোমরা একটু এমসিকিউগুলো দেখে নিবা, আর অনুধাবনমূলক কোশ্চেন আসে, জ্ঞানমূলক আসে, কোনো সিকিউ কোশ্চেন আসে না। এই জন্য হচ্ছে আমি ওই পার্টটুকু এত ডিটেলসে তোমাকে পড়াই নেই আর কি। ঠিক আছে, এইটাই হচ্ছে জিনিস। তাহলে সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর রাত 9টা বাজে কিছুক্ষণ পরে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ক্লাস। ঠিক আছে, ফ্রি আরেকটা প্রোগ্রাম শুরু হচ্ছে, সেই প্রোগ্রামটা তোমরা কি করবা, জয়েন করো। ওকে।